মুসা কালিমুল্লাহ বলে রব্বি আরিনি, আল্লাহ তোমারে দেখতে চায়। আল্লাহ বলে লান তারানি, কখনো না, সম্ভব না, আমারে দিদার তোমার নসিবের মধ্যে নাই, তোমার ভিতরে সে কওয়ত নাই, সে এবিলিটি নাই, তুমি আমারে দেখার যোগ্যতা রাখো না মুসা, ওই পাওয়ার তোমার ভিতরে নাই। মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ আমি মানবো না, আমি আবার ফরিয়াদ করবো রব্বি আরিনি, আবার দিদার দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলে লান তারানি, সম্ভব না। ভাইরা আমার, মুসা কালিমুল্লাহ বারংবার যখন ফরিয়াদ করতে আছে রব্বি আরিনি আনজুর ইলাইক, ও রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ দিদার দাও তোমারে দেখতে চাই, দিদার দাও তোমারে দেখতে চাই। আল্লাহ বলে মুসা তুমি তো না ছোট বান্দা, তুমি যখন আমারে দেখার জন্য বাইনা ধরেছো, তোমার ভিতর যে কওয়ত নাই সেটা তুমি যখন বুঝতে পারছো না, ঠিক আছে আমি তোমাকে প্র্যাকটিক্যালি বোঝাবো। ও মুসা কালিমুল্লাহ বলে আমি একটা দিন সেট আপ করলাম, ওই দিনটাতে তুমি তোর পাহাড়ে আসিও, সেই দিন আমি তোমারে দিদার দিব। জুড়ে বলে আল্লাহ বলে ঠিক আছে, তুমি যখন মানতেছো না, তাহলে তুমি আমার দেখবা অমুক তারিখ কোথায় আসবা, তোরে সিনাতে আসবা। এখন তোর পর্বতে মুসা কালিমুল্লাহ গেলেন, আল্লাহ বলে জুতা খুলে আসো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, মুসা যখন আল্লাহকে দেখতে চায়, যখন দেখতে চায়, ওই সময় আল্লাহ বলে মুসা জুতা খুলে আসো। আর আল্লাহর নবী আরশ আজিমে যাওয়ার পরে যখন নিজ পায়ে স্যান্ডেল দেখতে পাইলেন, আল্লাহর নবী আরশের তাখতের উপরে কদম দিয়ে যখন জুতা খুলতে চাইলেন, আল্লাহ কুদরত, আল্লাহ নিজে এলান দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোহাই লাগি জুতা খুলবেন না, কারণ আপনার জুতার তলাতে যেই ধুলাবালিগুলো আছে সেগুলো আরশ আজিমকে ধন্য করবে, সেগুলো আরশের জন্য তোহফা। জুড়ে বলেন, আর জুড়ে বলেন। সে আরশ আজিম আল্লাহ নবী গিয়েছেন, বসেছেন। হাদিসে মুবারকের মধ্যে আমরা যতটুকু পেয়েছি, আল্লাহ নবীকে আরশ আজিম থেকে 1 ফোঁটা পানি পান করানো হয়েছে। কয় ফোঁটা? 1 ফোঁটা। রাসূল বলে সেই 1 ফোঁটাতে আল্লাহ আমার সিনাতে সব দিয়ে দিয়েছে। আল্লাহর কোরআন বলছে এক পর্যায়ে, ওয়া'আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সেই 1 ফোঁটাই আল্লাহ নবীর সিনার ভিতরে এমন ভাবে আল্লাহ দিয়ে দিয়েছে, অতীতে যা হয়েছে, ভবিষ্যতে যা হবে, আর আরশে বসাই আল্লাহর হাবিবকে 1 ফোঁটা পানি পান করাই, এই 1 ফোঁটার মাধ্যমে সমস্ত ইলমের মালিক আল্লাহর হাবিবকে বানিয়ে দিয়েছে। হাদিসে মুবারক আমাদেরকে জানা দিচ্ছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ আমাকে কি কি শিখিয়েছে জানেন উম্মত? আল্লাহ আমাকে শুরু থেকে শেষ তক যা হয়েছে, যা হবে, সবগুলা শিখিয়ে দিয়েছে। আরো জোরে বলেন। তাহলে সেই নবী আরশ আজিমে গিয়ে যখন জুতা খুলতে চায়, আল্লাহ বলে জুতা খুলবেন না, কারণ সেই জুতার নিচে যেই বালিকণা লেগে আছে সেগুলো আপনার স্মৃতি হয়ে আমার আরশে থেকে যাবে। আর মুসা কালিমুল্লাহ যখন আল্লাহকে দেখতে চাই, তুর পাহাড়ে যায়, আল্লাহ বলে মুসা জুতা খুলে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী আর মুসা নবী বেশ কম আছে না নাই? জোরে বলেন। কিন্তু আমরা আজকে সেই নবীকে এখনো চিনতে পারি নাই। যে নবীর তাসকারা আজকে করা হচ্ছে এই বাঁশখালীর খানখানাবাদের পূর্ব ডোংরার জমিনে বসে, সেই নবী ওই নবী যার তাসকারা আল্লাহ করে ফেরেশতাদেরকে নিয়ে, নবীদেরকে নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা উম্মত হয়ে করতে পারছি না। ওই মেলা বালা লাগে কিন্তু মাহফিল বালা লাগে না, বউ ফুলা বালা লাগে কিন্তু নবীরে বালা লাগে না, নিজের ব্যবসা বাণিজ্য ভালো লাগে কিন্তু নবীরে ভালো লাগে না। নাইলে আমি জানি বাঁশখালীর মাটি হচ্ছে সুন্নিয়তের ঘাঁটি। কথা বলেন ঠিক কি না? আমি জানি বাঁশখালীর মানুষ, এদের অন্তরে হব্বে মুস্তাফা আছে, ইশকে মুস্তাফা আছে, এরা গোলামে মুস্তাফা। এদের সিনাকে যদি চাক চাক করা হয়, সেখানে আমার নবীর প্রেম পাওয়া যাবে। আমি ভাবতেছি মাহফিলের ভিতরে ঢুকে, কিরে এই আশেক রাসূলগুলো এখনো কই আছে, এরা আসতেছে না কেন? আমি বলবো ভেদাভেদ ভুলে গিয়ে রাসূলুল্লাহর জন্য আমাদেরকে এক কাতারে দাঁড়াতে হবে। এটা সময়ের দাবি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? কে করতেছে, কি করতেছে, কে আসছে, কে যাচ্ছে, এটা দেখার বিষয় না। আমি যাচ্ছি কি যাচ্ছি না, এটা ম্যাটার। নবীর জন্য আমি কি করতে পারতেছি, এটাই হচ্ছে ম্যাটার। আল্লাহ ওয়াফাদার সমাজদারদেরকে মাহফিলে আসার তৌফিক দান করুন, আমিন পড়েন। এবার আসুন ভাইরা আমার, মুসা কালিমুল্লাহ যায়। আল্লাহ বলে মুসা তুমি তোমার জুতা খুলে যাও,
মুসা করিমুল্লাহ জুতা খুললেন। আল্লাহ ফিরিস্তাদেরকে ডাক দিলেন। রহমান ডাক দিয়ে বলে, ফিরিস্তারা ওই তোর পর্বতের আশেপাশে 4 ফারসেক এলাকা 48 মাইল এলাকাকে এমনভাবে সিকিউর করো, ওই 48 মাইলের ভেতরে একটা মশা মাছিও থাকতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফিরিস্তারা মুসা যেই জায়গায় দাঁড়িয়েছে সেই জায়গার আশপাশে এদিকে 12 কিলোমিটার, ওদিকে 12 কিলোমিটার, এদিকে 12 কিলোমিটার, পেছনে 12 কিলোমিটার, সর্বোপরি 48 কিলো 48 মাইল এলাকা। 48 মাইল এলাকা, কিলোমিটার আরো বেশি হবে। 48 মাইল এলাকা বলে আল্লাহ বলে 4 ফারসেক এলাকা ফিরিস্তারা এমন ভাবে ঘেরাও করো, ওই 4 ফারসেকের ভিতর একটা মশাও থাকতে পারবে না। যদি থেকে থাকে তাহলে সে জলে ছাই ছাই হয়ে যাবে। সে জলে কি হয়ে যাবে? ছাই ছাই হয়ে যাবে। এখন ফেরেশতারা সমস্ত পক্ষীকুল প্রাণীকুল যা ছিল তোর পাহাড়ে সবাইরে বের করে দিলেন। এরপরে ফেরেশতারা সেই 48 মাইল এলাকা ঘেরাও করলেন। 48 মাইলের মাঝখানে মুসা কলিমুল্লাহ দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে, মুসা প্রস্তুত আছো নি আমার দিদারের জন্য? আল্লাহ আছি। বলে, মুসা শক্ত হইয়া দাঁড়াও, শক্ত করে দাঁড়াও। মুসা কলিমুল্লাহ বলে, আল্লাহ শক্ত করে দাঁড়িয়েছি, তুমি দিদার দাও না। তো মুহাদ্দিসগণ বলছেন, মুফাসসিরগণ বলছে, আল্লাহ মুসা কলিমুল্লাহকে সেদিন দিদার দিয়েছে কিভাবে জানেন? বলে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখানে 70,000 নূরের পর্দা ফেলে ভেতর থেকে একটা পর্দা উঠালেন। কতটুকু উত্তোলন করলেন জানেন? বলে, কান মোলাতিল গানাম, বলে নাকের বকরির নাকের ছিদ্র যতটুক ততটুক, ছাগলের নাকের ছিদ্র যতটুক ততটুক আল্লাহ তার কুদরতি পর্দা নূরের পর্দাকে উঠাইলেন। মাঝখানে 70,000টা পর্দা দিলেন। এই 70,000 নূরের পর্দা ছেদ করে নূরে ইলাহি যখন তুরে সিনার মধ্যে পড়েছে, খোদা কি কসম, তোর পাহাড় আর সহ্য করতে পারে নাই আল্লাহর নূরের তাজাল্লি, সে জলে শর্মা হয়ে গিয়েছে আর মুসা কলিমুল্লাহ বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে। তাহলে দেখতে পেরেছে? কথা বলেন, দেখতে পেরেছে? পারে নাই। তো মুসা বলে, আল্লাহ আমি তো দেখতে পারি নাই, কে দেখবে? বলে, কে দেখবে সেটা আমি তোমাদেরকে জানাবো। লাইলাতুল ইসরাতে, মেরাজের রাতে, যার পিছনে তোমরা সবাই ইক্তিদা করে নামাজ পড়বা, তিনি আমি আল্লাহকে দেখতে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে মেরাজটা দিয়েছেন। সেটা কেন দিয়েছেন আমি যদি বলতে চাই তাহলে অনেক কারণ বের করা যাবে মেরাজের হিস্সা থেকে। কারণ মেরাজ হচ্ছে একটা মহাসাগরের নাম। মেরাজ হচ্ছে, মেরাজে মুস্তাফা হচ্ছে একটা মহাসাগরের নাম। আল্লাহ কেন দিলেন? কারণ আছে না নাই? বলে না, বলে না, কারণ আছে না নাই? শর্টকাট আমি আস্তে আস্তে করে বলছি কারণগুলো সংক্ষেপে, যেহেতু আমাদের বিষয় অনেক লিঙ্গার, আমরা নির্দিষ্ট একটা টাইমে বিষয়টাকে আমাদের ক্লোজ করতে হবে। দেখেন, অসংখ্য কারণের ভিতরে একটা অন্যতম কারণ হচ্ছে মুস্তাফা হিজরতের 1 বছর আগে মেরাজে গিয়েছে। যেই বছর আল্লাহ নবী মেরাজে যাচ্ছে, ওই একই বছরে আল্লাহ নবী তার পরিবারের 2জন আপনকে হারিয়েছে। একজন হচ্ছে স্ত্রী, যার নাম হচ্ছে মা খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নম্বর হচ্ছে চাচা যান আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে 2জন, একজনকে ডান হাত ধরতে পারেন, আরেকজনকে বাম হাত ধরতে পারেন। রাসূলুল্লাহ এই 2জন আপনজন হারিয়ে তিনি যখন পেরেশানির মধ্যে পড়ে গেলেন, নোরানি চেহারা যখন মলিন করে উম্মে হানির ঘরে শুয়ে আছে, তখন আল্লাহ বলে, জিবরাইল, রাসূলের চেহারা যখন মলিন হয়ে যায় তখন আরশ থরথর করে কেঁপে ওঠে। জিবরাইল, যাও আমার নবীর কদমে যাও, নবীর পেরেশানি দূর করার জন্য আমি নবীকে মেরাজ দান করতে চাই। কারণ আলা হযরত বলছেন, खुदा की रजा चाहता है दो आलम और खुदा चाहता है रज़ाए मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। भाईरा আমার, आला हजरत बोले, গোটা জমিন চাই আল্লাহকে রাজি রাখতে, আর আল্লাহ চায় আমার নবীকে রাজি রাখতে। মুসলমান এই জন্য আমার আল্লাহ আমার নবীর পেরেশানি দূর করার জন্য রাহমাতাল লিল আলামিনকে 27 রজব দাওয়াত দিয়ে মেরাজের মধ্যে নিয়ে গিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় কারণ কেন নিয়ে গেলেন? দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের দেশে একটা দল আছে
যারা না বুঝে আমার নবীকে তাদের মতো মনে করবে। গোটা দুনিয়াতে এরকম কিছু ছিল, তাদের কিছু অনুসারী বর্তমানেও আছে। তারা নবীকে আপন বড় মায়ের মতো সম্মান করতে চায়, আলিয়াযু বিল্লাহ। তারা মনে করে মুস্তাফা আমাদের মতো জিসমানিভাবে, শারীরিকভাবে তিনি আমাদের মতো ছিল, তিনি আমাদের মতো পরিবার পরিজনকে সময় দিয়েছে, তিনি আমাদের মতো বিবাহ শাদী করেছে, তার সবগুলাই আমাদের মতোই ছিল। নাউজুবিল্লাহ। এ কথা বলে একটা দল আমার নবীকে তাদের কাতারে নিয়ে আসতে চাইবে। তো আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, তোমরা কোন অ্যাঙ্গেল থেকে আমার নবীর মতো হবা? আর দেখো, আমার নবীকে তোমাদের মতো দূরের কথা, জমিনা আমি আমার নবীর মতো অন্য কোনো নবীকেও পাঠাই নাই। আমাদের নবীর মতো আল্লাহ অন্য কোনো নবীকে পাঠাই নাই। নবীদের ভিতর পর্যন্ত এমন কোনো নবী নাই যিনি দারাজাত, মর্যাদায়, ইজ্জত, আবরুতে, পাওয়ার পজিশন আমার নবীর সমান সমান, এরকম কোন নবীকে আল্লাহ জমিনে পাঠাই নাই। তো আল্লাহ বলছেন, ও উম্মতরা, তোমরা একটা কদম মারলে এক কদমের জায়গায় থাকো, এর বাইরে যাইতে পারো না। আর মুস্তাফা একটা কদম জমিন থেকে মারলে লামকানে পৌঁছে যাবে। তো সেই নবী কি আমার আপনার মতো? জোরে বলেন। 3 নং কারণ, একটা দল বলবে রাসূলের ইলমে গায়েবের জ্ঞান নাই, নবীজি ভবিষ্যতে কি হবে তা জানে না, বা পর্দার অন্তরালে কি আছে আমার নবী নাকি নাউজুবিল্লাহ সেই ইলম নাই। তো রাসূল আমাদেরটার ব্যাপারে আমাদের কিছু জাত ভাইয়েরা যখন এই কথা বলবে, সেটা আল্লাহর ইলমে আছে। বিদায় আল্লাহ বলছেন হাদিসে মেরাজ খুলে দেখো, তোমরা যেই নবীকে দেয়ালের পিছনের জ্ঞান নাই বলে সম্বোধন করছো, আরে সেই নবী যখন মেরাজে যাচ্ছে তখন তিনি ডাক দিয়ে বলছে, মারারতু ইনদাল কাসিব আহমর রাআইতু মূসা ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। আমি যখন লাল উপত্যকা দিয়ে যাচ্ছিলাম, তো আমি আসমান থেকে দেখতে পাচ্ছি আমার ভাই মূসা তার কবর শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। তাহলে আপনারা বলুন, এখন আমাদের নবী আসমান থেকে জমিনের নিচে কি কবর, মূসা নবীর কবর, সেই কবরের ভিতরে মূসা যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, নবী আমাদেরটা সেটা আসমান থেকে দেখতেছে। তাহলে তিনি গায়েবের খবর রাখে কি রাখে না? জোরে জোরে রাখে কি রাখে না? 4 নং কারণ, 4 নং কারণ হচ্ছে আল্লাহর হাবিব উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য এই ডিলটা করতে গিয়েছেন। কারণ মেরাজের দাওয়াত নিয়ে যখন জিবরাইল এসেছে, রাসূল বলে আমি যাব, কিন্তু শর্ত সাপেক্ষে যাব। আমি রাসূল বলছি না আমি যাব না এটা, তবে আমি যাব, শর্ত সাপেক্ষে যাব, যাওয়ার মতো করে যাব। আমার কিছু চাহিদা আছে, দাবি আছে, আবদার আছে, সে আবদার পূরণের পর তারপর আমি যাব। ভাইরা আমার, জিবরাইল বলে, আল্লাহ তোমার হাবিব তো আসতে চায় না, শর্ত জুড়ে দিয়েছে, তিনি আসতে হলে আপনাকে আগে কিছু দাবি পূরণ করতে হবে। তারে যদি আপনি আনতে চান, তাহলে আপনার ওই হাবিবের কিছু শর্ত আপনারে মানতে হবে। জিবরাইল কি শর্ত বলো? বলে ওই নবী বলে দিয়েছেন, রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছেন, তার উম্মতের ব্যাপারে যতক্ষণ কোনো ফয়সালা প্রদান করা হবে না, ততক্ষণ রাহমাতাল লিল আলামিন মেরাজে আসবে না। এই শর্ত জুড়ে দিয়েছেন। আল্লাহ বলে, যাও আমার হাবিবকে বলো, আমি আমার হাবিবকে আজকে রাতে এনে এত পরিমাণ দিব, যা পেয়ে রাহমাতাল লিল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত পরিমাণ আজকে দেব যা পেয়ে মুস্তাফার দিল খুশ হয়ে যাবে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি প্রস্তুতি নেন, আল্লাহ বলেছে আজকে আপনাকে দিল খুশ করে দিবে, আল্লাহ আপনাকে সন্তুষ্ট বানিয়ে দিবে আজকে। তো রাসূল বলে, ইজাল্লা আরদা ওয়াহিদুন মিন উম্মাতিন ফিন্নার, আর আল্লাহকে বলো আমি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ একটা উম্মত জাহান্নামে থাকবে। কি মানি? রাসূল ডাক দিয়ে বলে, আমার সমস্ত গুনাহগার উম্মত যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, যারা আমি নবীর গোলাম, তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠার পর তারপর আমি নবী সন্তুষ্ট হয়ে যাব।
একজনও ইমানদার যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ আমি রাসূল খুশি হব? তাহলে রাসূল মেরাজে গিয়েছে আমার আপনার মুক্তির ব্যবস্থা করার জন্য। এটা 4 নাম্বার কারণ। আমি যদি এরকম করি কারণ বলতে যাই, হাজার হাজার কারণ আমি হাদিসে মেরাজ থেকে বের করতে পারবো। কারণ আগেই বলেছি মেরাজ হচ্ছে একটা মহাসাগরের নাম। আমাদের দেশে এক দল আছে যারা আমার নবীরে মাটির তৈরি বলতে চায়, বলে আসে না নাই, এরাও আমাদের ভাই। তাদের মাথায় টুপি, আমাদের মাথায় টুপি, তাদের গালিও দাড়ি, আমাদের গালিও দাড়ি। আচ্ছা, তারা দলিল দেয় বলে নূরের চেয়ে মাটির মর্যাদা বেশি বিদায় নূরের ফেরেশতারা মাটির আদমকে সিজদা করেছে। সুবহানাল্লাহ, আরো জোরে। এটা আদম আলাইহিস সালামের সম্মানার্থে বললাম। সুবহানাল্লাহটা এই তো তাদের যে আকীদা নূরের চেয়ে মাটির মর্যাদা বেশি, সেটার জন্য বলি নাই। আদম সফিউল্লাহর সম্মানার্থে বললাম, যেহেতু ফেরেশতারা আমাদের বাবাকে সিজদা করেছে, সিজদাতুত তাহিয়্যা। এটা কি ছিল? সম্মানের সিজদা, এটা ইবাদতের সিজদা নয়। ফেরেশতারা আদমকে খোদা মনে করে তার ইবাদত উপাসনার জন্য এই সিজদাটা করে নাই, তারা সিজদায়ে তাহিয়্যা করেছে। আদম সফিউল্লাহকে সম্মান করে সিজদা দিয়েছে, যেহেতু আদম সফিউল্লাহ ইলমের কারণে, নূরের কারণে নূরের উপর বিজয়ী হয়েছে। ফেরেশতারা নূর, আদমের সিনাতে ছিল নূর। তো আদম তার সিনার ভিতর থেকে নূরগুলা যখন জাহের করে দিয়েছে, তখন সেই নূর ফেরেশতাদের নূরের উপর বিজয় লাভ করেছে। যেমন আল্লাহ বলেছে, ফেরেশতারা তোমরা কিছু অমুক অমুক জিনিসের নাম বলো। ফেরেশতারা বলো, আল্লাহ তুমি যা শিখাইলা তাই জানি, আর বাকি কিছু জানি না। আল্লাহ বলেন, আদম তুমি বলো। তখন আদম সফিউল্লাহ বলে দিয়েছি কিছু নাম। তো সেই নাম কি? অনেক মুফাসসির বলছে আদম সফিউল্লাহ সেদিন পাঞ্জাতানে পাকের নাম বলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে। তো যাই হোক, সেদিন আদম সফিউল্লাহ নূরের উপর বিজয় হয়েছে কিসের দ্বারা? ইলমের দ্বারা। আমরা জানি আল ইলমু নূরুন, ইলম নূর। তো নূর নূরের উপর বিজয় লাভ করেছে। এবার আসুন, তো তারা বোঝাইতে চায় তার মানে ফেরেশতারা আমাদের চেয়ে বেদামি, আমরা নাকি নাউজুবিল্লাহ ফেরেশতাদের চেয়ে দামি। অথচ মাসলাটা এভাবে না, মাসলাটা হচ্ছে এভাবে, ফেরেশতাদের ভিতর যারা আলা মর্যাদায় আছে, যারা মুকাররব আছে, তাদেরকে আপনি আলাদা করে ফেলেন তাদের থেকে। আদার্স ফেরেশতাদের থেকে যখন আপনি দামি ফেরেশতাদেরকে আলাদা করবেন, মুকাররব ফেরেশতাদেরকে আলাদা করবেন, যখন 4 ফেরেশতাকে আপনি আলাদা করবেন, সেই 4 ফেরেশতাদের চেয়ে আল্লাহর জমিনে মানব রূপে প্রেরিত যত নবী রাসূল আছে, নবী রাসূলরা ওই ফেরেশতাদের ভিতর যারা শ্রেষ্ঠ তাদের চেয়ে দামি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী রাসূলদের পরে যত মানুষ দুনিয়াতে আছে, এদের চেয়ে 4 ফেরেশতা দামি। সুবহানাল্লাহ। নবী রাসূলদের পর যত মানুষ দুনিয়াতে আছে, এদের চেয়ে কে দামি? 4 ফেরেশতা দামি। আর আমার দেশের একদল বলতেছে না, ফেরেশতাদের চেয়ে নাকি আমরা দামি। নাউজুবিল্লাহ বলেন। এরপর আবার দ্বিতীয় কাতারে যে ফেরেশতাগুলো আছে বাকি, এদের চেয়ে সাহাবারা দামি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এদের চেয়ে কারা দামি? সাহাবারা দামি। আবার আমরা যারা আদনা আছি, আমরা সাধারণ বান্দা যারা আছি, ফেরেশতাদের ভিতরে একদম সাধারণ যারা আছে, আমরা ওদের চেয়ে দামি। কিন্তু এদের ক্লাসের উপরে যারা আছে, এরা আবার আমাদের চেয়ে দামি। তাহলে এগুলা ক্লাস মোতাবেক ভাগ করা হয়েছে। তা আমি যদি ঢালাও ভাবে বলে দিই যে মাটি অমুকে নূরের চেয়ে দামি, তাহলে নাউজুবিল্লাহ এটা ইলজাম হয়ে যাবে। কারণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি থেকে একজনকে বানিয়েছেন, তার নাম হচ্ছে আদম সফিউল্লাহ। এই আদম সফিউল্লাহ ছাড়া সরাসরি জমিনে মাটির থেকে আর কেউ হয় নাই। হ্যাঁ, তবে আমরা আদমের সন্তান হিসেবে আমাদের বডির ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির একটা নির্যাস দিয়েছেন, মাটির একটা নির্যাস দিয়েছে আমাদের নবীকে। এই আদম সফিউল্লাহ হচ্ছে ডাইরেক্ট মাটির তৈরি, আর আমরা যে নূতফা বীর্যের তৈরি, সেই ব্যাপারে কোরআনুল কারীমের 10 জায়গায় আল্লাহ বলেছেন। কয় জায়গায়? কথা বলেন, কয় জায়গায়? 10 জায়গায়। তো আমাদের দেশে ওই যে একদল বলবে তা আল্লাহর নবী সুতরাং মাটির তৈরি, তিনি নূরের তৈরি নয়,
আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ অবৈ বাণী আমাদেরকে দিয়ে দিয়েছে তো অনেক আগে। একদল না মানলে মানুষ সমস্যা নাই, তাদের জন্য আরেকটা হাই অ্যান্টিবায়োটিক হিসেবে মেহরাজুন নবী আল্লাহ দিয়ে দিয়েছে। যে মেহরাজুন নবীতে আমরা দেখেছি আল্লাহর হাবিবের গোলাম জিবরাইল আমিন আল্লাহর হাবিবের লাগাম ধরা তখন পর্যন্ত বোরাকের লাগাম ধরা আল্লাহর হাবিবকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাউ দানাতু আন মিলাতান নাখতারিকতু, ইয়া রাসূলুল্লাহ আমি যদি এই সিদরাতুল মুনতাহার সামনে একটা চুল পরিমাণও যাই, আমি জিবরাইল নামক জাতটার জমিনে থাকতে পারবো না, সামায়ে দুনিয়াতে থাকতে পারবো না, আসমানে থাকতে পারবো না, আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ একান থেকে আর আমাকে সামনে যাওয়ার জন্য আপনি বলবেন না, এটা আমার ক্ষমতার বাইরে, এটা আমার আয়ত্তের বাইরে, এর বাইরে কি আছে আল্লাহ জানে, আল্লাহ জানে, আমি জানি না। রাসূল এখান থেকে আপনাকে সামনে যাইতে হবে, কারণ এটা নূরের সাগর, এই নূরের সাগর সাঁতরিয়ে পার করা আমার পক্ষে সম্ভব না। রাসূল বলে জিবরাইলের মতো মুকাররব ফেরেশতার ক্ষমতা যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকে আমার এক কদম শুরু হয়ে যায়। अरे कहा जिबरील ने सिदरा तलक मेरी रसाई थी, तलक मेरी रसाई थी, है कितने मंजिले आगे नबी जाने खुदा जाने। বলি না সুবহানাল্লাহ। জিবরাইল বলে আমি দাঁড়াইলাম, নবী বলে আমি এখান থেকে পথ চলা শুরু করলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই মেরাজের একটা শিক্ষা, ও দুনিয়ার মানুষ, আমি রাসূলের মতো তো ফেরেশতাও নাই। ফেরেশতারা নূরের তৈরি আমরা জানি, ফেরেশতারা নূরের তৈরি হওয়ার পরেও সমস্ত ফেরেশতাকে আল্লাহ বেজুর বেজুর পাকের সংখ্যা দিয়েছে। কাউকে দিয়েছে 3টা, কাউকে 5টা, কাউকে 2টা, কাউকে 7টা, কাউকে 10টা, কাউকে 12-15টা। আল্লাহ যারে যারে দেওয়ার মতো করে দিয়েছে। কিন্তু জিবরাইল নামে যিনি আছে তারা দিয়েছে 600। কয়শত? তাও এগুলা কি মাটির না নূরের? জিবরাইল বলে সেই নূরের পাকা দিয়ে আর উপরে যাবার ক্ষমতা আমার নাই। তা আপনারা বলুন না এবার, যেখানে নূরের ফেরেশতাদের সর্দার যাইতে পারে না, সেখানে কি মাটির মানুষ যাইতে পারবে? বলে না, বলেন আপনাদের দৃষ্টি থেকে আপনারা বিচার করুন, বিচার আপনাদের আদালতে দিয়ে দিলাম। যেখানে নূরের তৈরির ফেরেশতা যাওয়ার ক্ষমতা নাই, সেখানে কি আমার নবী যদি মাটি হইতো তিনি কি যাইতে পারতো? জোরে বলুন, তিনি কি যাইতে পারতো? তাহলে আমার নবীর বোঝা গিয়েছে সূরত হচ্ছে 3টা, একটা সূরাতে বাশরি, আর একটা সূরাতে মালাকি, আর একটা হচ্ছে সূরাতে হাক্কি। সূরাতে বাশরি আল্লাহর হাবিব দুনিয়াতে নিয়ে আসছেন। সূরাতে মালাকি রাসূলুল্লাহ যখন ধারণ করতেন তখন ফেরেশতারা নবীর সামনে থাকতো। কারণ রাসূল যখন মানুষের কাছে যাইতেন ইসলাম রিপ্রেজেন্ট করার জন্য, রাসূল যদি ওই সময় একটা নূর হয়ে যাইতো, একটা আলো হয়ে যাইতো, তাহলে আমার নবীর আলোকে দেখে, সাপোজ আমি একটা জিনিস আপনাদেরকে বলতেছি, আমি যদি হঠাৎ করে যদি নূর হয়ে যাই, আপনারা যদি একটা লাইটের আলো দেখেন, আলোটা যদি কথা বলে আপনারা বই ফলাই যাইবেন না? কিরে মাহফিলত কি খড়বান তারা পাইম না? মাইকলা পর্যন্ত তাই বোধে বহুত মাহফিলত তো মাইকলা তা হে, আর কোন বেগুন দা ইতো কবতে বাঁচিতে আলি বহুত মাইক লইতে মারো, বাদ দে আগে ফরানলে দয় করে দূর মারি, তাহলে এ তো থাকতো না। এজন্য রসুলকে আল্লাহ পাক বাশারি, সূরাতে বাশারি মানে মানবীয়তের একটা কভার দিয়েছে, ভিতরে আমাদের মতো না। আবার বলেন না, বলেন না, রসুল যদি আমাদের মতো হইতো তাহলে নবীজির ছায়া থাকতো। কারণ আমরা জানি ছায়া ছাড়া কোনো কায়া নাই, ছায়া ছাড়া কোনো দেহ, ছায়া ছাড়া কোনো অবয়ব নাই, কিন্তু নূর নবীজির ছায়া নাই। ঠিক কি না? আমার নবীর কি ছায়া ছিল? বলেন না, আমার নবীর কি ছায়া ছিল? ছিল না। রসুল তিনি তো নূরের, তো সেই নূরের নবী, আপনারা বলুন নূরের সাগর পাড়ি দিতে তার কি কোনো কষ্ট হবে? বলেন বলেন বলেন। আর আমার নবী কি জিবরাইল আমিনের মতো নূর? তার চেয়ে আরো কত ওছাতে আল্লাহ আমার নবীর নূরটাকে নিয়ে গিয়েছে, সেটা আল্লাহ জান, আল্লাহ রসুল জান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে একটা দল আছে, আমাদের ভিতরের কিছু ভাই আছে, যারা অতিরিক্ত বাড়াবাড়ি করার কারণে ফতোয়া এইভাবে দিয়ে ফেলে যে আল্লাহর জাতি নূর থেকে নাকি আল্লাহর হাবিবকে বানানো হয়েছে। আল্লাহ বলেছে আমার কোনো শরীক নাই, আমার কোনো অংশ নাই। আল্লাহ আল্লাহর হাবিবকে নূর থেকে বানিয়েছে। কোন নূর সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু আল্লাহর জাতি নূর থেকে আল্লাহর হাবিবকে বানানো হয় নাই। এটা বললে আল্লাহর শরীক হয়ে যাচ্ছে।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন, ও মুসলমান, সর্বোপরি আল্লাহ বিভিন্ন কারণে আল্লাহ নবীকে মেরাজ দান করলেন। মেরাজের আবার সর্বোপরি সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহ নবী যাবেন। আল্লাহ বলে, জিবরাইল, নবীকে নিয়ে আসবা, আনার মতো আনতে হবে। জান্নাত থেকে 40,000 বোরাক বাছাই করে যেটা শ্রেষ্ঠ সেই বোরাকটা নিয়ে রাহমাতাল লিল আলামিন নবীর কদমে গিয়ে আমার নবীকে সেটার উপর সাওয়ারি বানাইয়া আমি আল্লাহ দরবারে নিয়ে আসবাম। জিবরাইল বলে, আমি জান্নাতে গেলাম, 40,000 বোরাক দেখলাম। ওই 40,000 বোরাকের ভিতর থেকে যার সিনার মধ্যে সবচেয়ে নবীর প্রেমটা বেশি পাইলাম, আমি তারে নবীর জন্য নিলাম। নেওয়ার পর নবীর কদমে গেলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, দুটা বর্ণনা, এক বর্ণনার মধ্যে আছে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমি হাতিমে কাবার মধ্যে ঘুমিয়েছিলাম, জিবরাইল আমিন আসলো আমার কদমে। আরেক বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমি আমার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে ছিলাম, সেই ঘরে জিবরাইল আমিন আমার কদমে আসছে মেরাজের দাওয়াত নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইটা বর্ণনা, একটা হচ্ছে হাতিমে কাবা, আরেকটা হচ্ছে উম্মে হানির ঘর। হাতিমে কাবা মানে সেটাও কাবার অংশ, যেটা কুরাইশরা যখন আমার নবীর 25 বছর বয়স চলাকালীন সময়ে কাবা নির্মাণ করছিলেন, ওই সময়ে তারা কাবার নির্ধারিত কিছু অংশ বাদ দিয়েছিল অর্থের অভাবে। কারণ কাবা শরীফ এত বিরাট পরিসরে করার মতো সামর্থ্য তখন তাদের ভিতর ছিল না। কারণ তারা নির্মাণ করার সময় বলেছিল যে এখানে শুধু হালাল টাকা দিতে পারবা, সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ টাকা, লাল টাকা, জাল টাকা যা আছে সেগুলো এখানে দেয়া যাবে না। তো সেই সময়ে কাবা শরীফের আশেপাশে আহলে আরবদের যারা ছিল সবাই সুদের সাথে জড়িত ছিল, সবাই সুদের ব্যবসা করতে বিদায় তাদের টাকা তারা দিতে পারে নাই। তো ফিউর টাকার মালিক যারা ছিল তারা অল্প অল্প করে দিয়ে খানে কাবা নির্মাণ করেছে। তো তাদের টাকা সব মিলিয়ে যে অ্যামাউন্ট হয়েছে সেই অ্যামাউন্ট দিয়ে আগের মতো বড় কাবা বাঁধা সম্ভব হচ্ছে না বিদায় একটা কাবার অংশ তারা হাতিম বানিয়ে ঘেরাও করে দিয়েছে। বর্তমানে কাবা শরীফ যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা নির্মাণ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যেটা হাতিম হিসেবে এখন ঘেরাও কিন্তু আছে, যেটাতে মির্জাবের রহমতের পানিগুলা পড়ে, কাবা শরীফের ছাদের পানিগুলা যে নালা দিয়ে পড়ে, সেই জায়গাটা ঘেরাও করে রাখা হয়েছে। আপনারা দেখবেন খানায় কাবার ছবিতে, সেটাকে হাতিমে কাবা বলা হয়। সেই জায়গাতে আল্লাহ নবী শুইলেন। রসুল বলে, ওইখানে জিবরাইল এসেছে মেরাজের দাওয়াত নিয়ে। দ্বিতীয় বর্ণনা উম্মে হানির গোড়ে। বাইরে আমার জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার শুরু মেরাজের যাত্রা। জিবরাইল কোথায় যাব? আল্লাহ ডাক দিয়ে বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার হাবিবকে নিয়ে আসো। কোথা থেকে কোথায়? বলে, মসজিদে হারাম থেকে আকসা। কোরআনের বর্ণনা, সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে, নূরের সাগর পাড়ি দিয়ে, আলমে লাহুত মালাকুত জাবরুত পাড়ি দিয়ে, আরশ কুরসি লৌহ কলম ছেদ করে লামকানে আল্লাহর হাবিবকে নিয়ে আসো। আরো জোরে বলেন। তাহলে ভাইরা আমার, রাসূলুল্লাহ খানে কাবা থেকে মসজিদ আকসা পর্যন্ত যে সফরটা করেছেন সেটাকে বলা হয় আসরা। এই রাতটার নাম লাইলাতুল আসরা হিসেবে উপমহাদেশে পালিত হয়। ও মুসলমান, মুহাদ্দিসগণ মেরাজকে 3টা সেক্টরে ভাগ করেছে, 3টা ভাগে ভাগ করেছে। 1 নম্বর আসরা। বলে, আসরা থেকে কোথায় হয়েছে? রাসূলুল্লাহ খানে কাবা থেকে মসজিদ আকসা পর্যন্ত যে সফরটা করেছে সেটাতে কোরআনের ভাষায় সেটাকে বলা হয় আসরা। সেটাকে কোরআনের ভাষায় কি বলা হয়? আসরা। এরপরের অংশের নাম মেরাজ। সেটা কোথায়? বলে, সেটা হচ্ছে মসজিদে
আকসা থেকে আল্লাহ নবী সপ্তম আসমান পেরিয়ে সিদরা পর্যন্ত যে যাতায়াতটা করেছে সেটাকে বলা হয় মেরাজ, যেটা হাদিসে মুতাওয়াতির এবং হাদিসে মাশহুর দ্বারা সাবিত। মুসলমানের পরের অংশটার নাম হচ্ছে আরাজ, যেটা সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ নবী লামকান পর্যন্ত করেছে, আল্লাহ পর্যন্ত করেছে, সেটাকে বলা হয় আরাজ। তাহলে মেরাজকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। বলেন না কয় ভাগে? 3 ভাগ। মেরাজ হতে রাসূলুল্লাহর একটা কিসের নাম? সফরের নাম। বলেন কিসের নাম? সফরের নাম। আসো, প্রত্যেকটা সফরে 7টা জিনিস উল্লেখ থাকে। কয়টা জিনিস? কথা বলতে হবে, কয়টা? 1 নম্বর, কে সফর করেছেন, কাকে সফর করিয়েছেন, কে সফর করিয়েছেন, কাকে সফর করিয়েছেন। 3 নম্বরে কোন জায়গা থেকে সফর করেছে। 4 নম্বরে কোন জায়গা পর্যন্ত সফর করেছে। 5 নম্বরে কোন সময় সফর করেছে। 6 নম্বরে কতটুকু সময়ের জন্য সফর করেছে। 7 নম্বরে কি জন্য সফরটা হয়েছে। তাহলে 7টা জিনিস প্রত্যেকটা সফরে থাকে। 1 নম্বর, কে সফর করিয়েছেন, মানে খনে গড়াইয়ে সফর। কোরআন বলছে সুবহান। সুবহান ওই জাতকে বলা হয় যে জাতের ডিকশনারির ভিতরে অসম্ভব বলতে কোনো শব্দই নাই। সুবহানাল্লাহ জোরে বলে। এজন্য আল্লাহ বলছেন ওই পৌত পবিত্র সত্তা তার মাহবুবকে সফরটা করিয়েছে, যার কাছে অসম্ভব বলতে কিছু নাই। 2 নম্বর, কাকে সফর করিয়েছেন, বলে বিআবদিহি। আপ কাকে বলে জানেন? যিনি বান্দাদের পক্ষ থেকে আল্লাহর নিকট গমন করে তাকে আব্দ বলে। সুবহানাল্লাহ পড়েন। এখানে বিআবদিহি না বলে আল্লাহ চাইলে আমার নবীর শ্রেষ্ঠ লকব বিরাসূলিহি বলতে পারতেন, কারণ নবীদের চেয়ে রাসূলুল্লাহ শ্রেষ্ঠ। দারাজাতের ভিত্তিতে নবীদের চেয়ে এক ধাপ উপরে হচ্ছে রাসূলরা। আমার নবী তো আবার সাধারণ রাসূল না, আমার নবী রাসূলদের রাসূল, রাসূলদের ইমাম, নবীদের ইমাম। তা আল্লাহ চাইলে এখানে সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি বা বিআবদিহি না বলে বিনবিয়িহি বলতে পারতেন বা বিরাসূলিহি বলতে পারতেন। বলেন নাই কেন? বলে কারণ হচ্ছে রাসূল তাকে বলে যিনি আল্লাহর পক্ষ থেকে উম্মতের মাঝে প্রেরিত হয়। এখন মেরাজের রাতে তো আল্লাহর পক্ষ থেকে নবী জমিনে আসে নাই, বরং মেরাজের রাতে আল্লাহর হাবিব উম্মতের পক্ষ থেকে আল্লাহর নিকট গমন করেছে। বিদায় আল্লাহ ডাক দিয়ে বলে বিআবদিহি, আরে আব তাকে বলে যিনি বান্দার পক্ষ থেকে আল্লাহর নিকট গমন করে। তাহলে সফরটা কে করেছেন? আল্লাহর হাবিব করেছেন। বিআবদিহি, আল্লাহর হাবিব করেছেন। ভাইরা আমার, 3 নম্বর, সফরটা কোন সময়ে করেছেন। 4 নম্বর প্রশ্ন, কতটুক সময়ের জন্য করেছেন। 2টার উত্তর একটা শব্দে, লাইলান। রাতের বেলা করেছেন। রাতের অল্প সময়কে লাইলান বলা হয়। ও মুসলমান, আল্লাহ ডাক দিয়ে বলে এত বিশাল একটা মেরাজ আমি আমার নবীকে দান করলাম, শুধুমাত্র অল্প সময়ের ভিতরে সব হয়ে গিয়েছে। এখন একদল বলবো হুজুর এটা কেমনে সম্ভব? মেরাজ এক রাতের, তাও অল্প সময়ের, কেমনে সম্ভব? কেমনে সম্ভব? এটা আমরা মানতে চাই না। একদল আছে আমাদের ভিতর, মুসলমানদের ভিতরে একটা দল আছে যারা ডাক দিয়ে বলে এই মেরাজ সশরীরে হয় নাই, এই মেরাজ স্বপ্ন যুগে হয়েছে। কারণ রাতের অল্প সময়ের ভিতরে সবগুলা দেখে কেমনে আসা সম্ভব হবে? এটা তো সম্ভব না। আর আসমানে মানুষ যাইতে পারে না, আসমান পেরিয়ে আবার সিদরাতুল মুনতাহার উপরে মানুষ কেমনে যাবে? একদল আমাদের ভিতরে একদলের দাবি আল্লাহ নবী এই মেরাজটা সশরীরে করে নাই, রূহানি ভাবে করেছে। তারা আবার দলিল দেয় মা ফাকাতু জাসাদাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল মিরাজ। মা আয়েশার হাদিস, তিনি বলেন আমি দেখি নাই আল্লাহ নবী মেরাজের রাতে আমার থেকে আলাদা হতে, আমি দেখি নাই। তার মানে মা আয়েশার হাদিস হচ্ছে মেরাজের রাতে নবীজির দেহ মুবারক আমার খাটের সাথে লাগানো ছিল। মেরাজের রাতে আন নবীর বডি মুবারক আর মাতি আসিল। তার মানে ইয়তুনার ভাই কিছু ভাই আসিক তারা দলিল দেদের, সুতরাং বোঝা গিয়ে আল্লাহ নবী সশরীরে না যায় মেরাজত স্বপ্ন যুগে গিয়ে দে। তা আমরা সর্বোপরি ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রাহমাত তিনি আমাদেরকে দলিল দিয়েছে মেরাজের রাবিদের সংখ্যা তিনি উল্লেখ করেছে 31 জন রাবি মেরাজের হাদিস বর্ণনা করেছে। কয়জন? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তাদের নামটা উল্লেখ করে দিয়েছেন এবং তিনি বলছেন সর্বোপরি মেরাজের হাদিস রিসার্চ করে নবীজির জীবনে মেরাজ হয়েছে 34 বার। কয়বার? জোরে জোরে কয়বার?
34 বার মেরাজের ভিতর 33 বার স্বপ্ন যুগে। কয়বার? 33 বার। আর একটা বার হচ্ছে সশরীরে, যে সফরের বর্ণনা কোরআন আমাদেরকে দিয়েছে। আরো জোরে বলেন। স্বপ্ন যুগে হচ্ছে 33 বার, একবার হচ্ছে সশরীরে। তো সশরীরে যে একটা বার হয়েছে, সে একটা বার এবার আমাদের দেশে একটা এই দলটা ফতুয়া লাগাবে এবার। তো সশরীরে যদি আল্লাহর নবী যায়, তাহলে বলুন অন্তত বাইতুল মাকদাস থেকে গিয়ে ফেরত আসতে 2.5 মাস সময় লাগে। সেখান থেকে আল্লাহ নবী তো বাইতুল মাকদাস দেখে ফেরত আসে নাই। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আলামে রাহত মালাকুত জাবারত নূরের সাগর পেরিয়ে যেখানে ইচ্ছা আল্লাহ নিয়ে গিয়েছেন, যতটুকু নিয়ার নিয়েছেন, যা বলার বলেছেন, যা দেখার দেখিয়েছেন, এরপরে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে একদল বলবে এগুলা কেমনে সম্ভব? লাইলান রাতের অল্প সময় এগুলা সবগুলা দেখে আসা কেমনে সম্ভব? আরে আল্লাহ নবী বলেছে প্রথম আসমান অতিক্রম করতে লাগবে 500 বছর। কয়শো বছর? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাইতে কয়শো বছর লাগবে? দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে যাইতে কয়শো বছর লাগবে? ভাইরা আমার, একটা দল বলবে এগুলা কেমনে সম্ভব রাতের অল্প সময়ে। আমি বলবো এগুলা সম্ভব আল্লাহর জন্য, ঠিক কি না? কারণ সুবহান তো তাকে বলা হয় যার দরবারের মধ্যে সম্ভব বলতে কোনো শব্দই নাই। কারণ তিনি তো ওই আল্লাহ যিনি উযার আলাইহিস সালামকে 100 বছর পর আবার জিন্দা করেছেন। তিনি তো ওই আল্লাহ যিনি 309 বছর আসহাবে কাহাফকে ঘুমে রেখে দিয়েছেন, যিনি জাগ্রত তারা জাগ্রত রাখি দিয়েছেন। এইভাবে 27 বছর পর্যন্ত আল্লাহ রসুলের দিদারের পরে রসুল আবার দুনিয়াতে আসলেন। আল্লাহ বলে এরপর আমার দুনিয়াকে আমি শুরু করে দিয়েছি আগের অবস্থায়। তো এগুলা চাইলে আল্লাহর ক্ষেত্রে সম্ভব কি সম্ভব না? জোরে বলেন না, সম্ভব কি সম্ভব না? এখন আসুন, এজন্য আল্লাহ বলছেন লাইলা, রাতের বেলা আমি আমার হাবিবকে নিয়ে গেলাম, তাও অল্প সময়ে নিয়ে আবার দিয়ে আসছি। সুবহানাল্লাহ। বাইরে আমার কোন জায়গা থেকে রাসূল গেলেন? মিরাল মসজিদিল হারাম। মসজিদে হারাম থেকে প্রথম সফর কতটুক জায়গায় গিয়ে শেষ করা হয়েছে? বলি ইলাল মসজিদিল আকসা। মসজিদ আকসা পর্যন্ত নিয়ে যাওয়ার পর তারপর বোরাক থামাইলেন। আল্লাহ কেন নিয়ে গেল হাবিবকে আমরা জানতে চাই। আল্লাহ বলে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শন সমূহ দেখার জন্য আমার বন্ধুকে নিয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন নিয়ে গেলাম? আমার নিদর্শন আমার হাবিবকে দেখানোর জন্য নিয়ে গেলাম। ভাইরা আমার, সেই মেরাজের যাত্রা এবার শুরু হতে যাচ্ছে। জিবরাইল বলে আমি আমার হাবিবকে ঘুমের থেকে জাগাইলাম। কিভাবে জানেন? আমার জিব্বাটা ইউজ করে। কারণ আমার জিব্বাতে আল্লাহ তরল পদার্থ দিয়েছে ঠান্ডা ঠান্ডা। আমি জিবরাইলের জিব্বা, সেটা আমি আমার নবীর কদম মোবারকের তলাতে লাগাইলাম আল্লাহর নির্দেশে। আমি এসে প্রথমে দাঁড়ায় আছি, কারণ আমার নবী ত্রন্দাচ্ছন্ন, তো নিদ্রা এখনো আসে নাই, হালকা হালকা ঘুমের ভাব আর কি। আমরা জানি নবীরা এমনি যদি বা ঘুমিয়ে যায়, তাদের অন্তরের চোখ জাগ্রত থাকে। তারা জাহেরি চোখ দিয়ে ঘুমায়, কিন্তু কলবের চোখে তারা আল্লাহর দুনিয়া সবগুলা দেখে। কলবের জবান তাদের জারি থাকে, সেই জবান দিয়ে তারা জিকির করে, কলবের কান দিয়ে তারা সবগুলা শুনে। আর লাইলাতুল মেরাজে জিবরাইল নিজে বলছি, আমি যখন আমার নবীর হৃৎপিণ্ড মোবারক কলম মোবারক বের করলাম, সেখানে দেখেছি 2টা চোখ আর 2টা কান। তো রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এগুলা কিসের চোখ? আমার নবী ডাক দিয়ে বলে, এগুলো আল্লাহর কুদরতি চোখ, যেগুলো আমি নবীর সিনার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে, আমার কলবে ফিট করে দিয়েছে। এই চোখের পাওয়ার হচ্ছে জিবরাইল, এই চোখ দিয়ে আমি সমস্ত আলামিন দেখি। রসুল 2টা কান দেখছি, এগুলা কিসের কান? বলে এগুলা ওই কান যেই কান আল্লাহ আমাকে দিয়েছে, এগুলো আল্লাহর কুদরতি কান। যেই কান আমি বলছি আল্লাহ তার বন্ধু যারা জমিনে ওলি আল্লাহ হবে তাদেরকে দিবে। এই কান আল্লাহ কাদেরকে দিবে? এই কানের পাওয়ার কি? বলে পাওয়ার হচ্ছে ফাকুনতু সামাহুল লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল লাযী ইবসিরু বিহি। এই চোখে সব দেখে, এই কানে সব শুনে। সুবহানাল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন না। ভাইরা আমার, সে জিবরাইল বলে, আমি আমার নবীর ঘুম ভাঙি নাই, আমি দাঁড়িয়ে আছি। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল কেন দাঁড়ায় আছো? তাড়াতাড়ি জিব্বা লাগাই দাও। কি? নবীর কদম মোবারকের তলা মোবারকের মধ্যে জিব্বা লাগাই দাও। আমি লাগাই দিলাম। নবীর ঘুম ভেঙে গেল। আমার নবী চোখ খুললেন, খোলার পরে আমার দিকে তাকাইলেন। আমি আমার নবীর কদমে সালামি জানালাম। জানার পরে আমি আমার নবীকে মেরাজের দাওয়াত দিলাম। আল্লাহ নবী এবার উঠে দাঁড়াইলেন। দাঁড়ার পরে
আমি আমার নবীকে জমজম কূপের পাড়ে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আল্লাহর হাবিবের সাক্ষ্যে সদর করালাম। ও মুসলমান, একটা বক্তা কিছুদিন আগে দেখছি, যে বক্তা বলছি আল্লাহর নবী নাকি তাকে নাকি জিবরাইল সিনা চাক করায় নাই, অথচ সেই হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীর জীবনে 3 থেকে 4 বার সিনা চাক করা হয়েছে। কয়বার? রাসূলুল্লাহর সাক্ষ্যে সদর হয়েছে কয়বার? 3 থেকে 4 বার। ভাইরা আমার, জিবরাইল বলে আমি আল্লাহ আমার নবীর নূরানি শরীর মোবারকের ওই জায়গাটা ছিদ্র করলাম, আমি ওই জায়গাটা খুলে ফেললাম, ওই জায়গার মধ্যে আমি চাকু চালাইলাম। চাকু বলতে সেখানে আবার আমাদের দুনিয়াবি চাকুর মতো চাকু নয়, জিবরাইল নবীর সিনা চাক করেছে। আমার নবীর সিনা খুলেছে কতটুক? হুলকুমের নিচ থেকে নাভি পর্যন্ত। এই জায়গাটা খোলার জন্য জিবরাইলকে চাকু আনতে হয় নাই, হাত দিয়ে ইশারা করেছে, বাস খুলে গিয়েছে। হাত দিয়ে ইশারা করেছে, বাস কি হয়ে গিয়েছে? খুলে গিয়েছি। জিবরাইল বলে আমি আমার নবীজির নূরানি হৃৎপিণ্ড মোবারক বের করলাম, বের করে জমজম দিয়ে সেটাকে ধুইলাম। এখানে ধুইয়েছেন কেন? বলে আল্লাহর নবীর নূরানি সিনা মোবারক থেকে কলব মোবারক বের করে জমজম দিয়ে ধুয়ে জিবরাইল জমজম কূপের মহত্ব দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছে। আর একটু জোরে বলেন। ভাইরা আমার, জিবরাইল বলে সেই সিনা মোবারক চাক করে কলব মোবারক বের করে জমজম দিয়ে ধুয়ে সেই নূরানি কলব মোবারক আবার আমি আপন জায়গার মধ্যে রাখলাম। তবে রাখার আগে আগে 2টা পেয়ালা সেখানে ঢেলে দিলাম। একটা হচ্ছে, এক পেয়ালা হচ্ছে ঈমান, আর এক পেয়ালা হচ্ছে হিকমত। এই 2টা পেয়ালা আমি দিয়ে আবার আপন কলবটা আপন জায়গার মধ্যে আমি স্থানান্তর করলাম, রেখে দিলাম, সেট আপ করে দিলাম। রাখার পরে এবার আমি ইশারা করলাম, সেই ইশারাতে কুদরতিভাবে সেলাই হয়ে গিয়েছে। ভাইয়ের আমার, হযরত আনাস ইবনে মালিক বলছে জিবরাইল যে আল্লাহর নবীকে সাক্ষ্যে সদর করিয়েছে, নবীর যে সিনা ছিঁড়েছে, এই দাগটা আমি আমার নবীর সিনার মধ্যে দেখেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর যে সাক্ষ্যে সদর হয়েছে, হযরত আনাস ইবনে মালিক খাদেম রাসূল, যিনি 10 বছর নবীর খেদমত করেছে। কয় বছর? তিনি বলছে আমি নিজের চোখে দেখেছি আল্লাহর নবীর সেই সাক্ষ্যে সদরের চিহ্নটি, দাগটি। নবীর হুলকুম থেকে নাভি পর্যন্ত একটা দাগ আছে, লম্বা। কি আছে? দাগ। সেটা কি এর দাগ? সাক্ষ্যে সদরের দাগ। সুবহানাল্লাহ। তাহলে এটাকে কি অস্বীকার করার কোনো মানে আছে? তা আমাদের দেশের একদল বক্তারা বলতেছে এটা নাকি ভুয়া, নাউজুবিল্লাহ, এটা কি সম্ভব না, এটা নাকি হয় নাই, অস্বীকার করতেছে। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আরেকটু আসতে বলে, আরো আসতে বলে। যাই হোক, আবার সাক্ষ্যে সদর করাইলেন। তো বুরাক হাজির, বুরাক। ভাইরা আমার, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এবার বুরাক আপনি উঠতে পারেন। রাসূল বলে আমি উঠতে চাইলাম, তৎক্ষণাৎ বুরাক দেখি, ওই সময় আমি দেখি বুরাক নাচানাচি শুরু করে দিয়েছে, বুরাক লাফালাফি করতেছে। এখন যার উপর উঠবেন সে যদি নাচতে থাকে, তাও এবার হত্যার করতে পারেননি। হদিবে গাদার, ওই গাদার তো বড় বড়, খসর তো ছোট, তার মানে মোটামুটি মাঝারি সাইজ। ওই বুরাক যখন লাফালাফি নাচানাচি আরম্ভ করে দিলেন, রাসূল বলে আমি যখন উঠতে ইতস্তত হলাম, সঙ্গে সঙ্গে জিবরাইল ডাক দিলেন, বুরাক, জান্নাতে নবীর প্রেমের ঝাড়টা প্রকাশ করেছো, এই মুহূর্তে নবীর সামনে এসে তুমি এরকম অবস্থা কেন করতেছো? হ্যাঁ বুরাক, তুমি কি জানো না আল্লাহর এই জমিনে রব্বে করিমের নিকট, আল্লাহ তাআলার নিকট ইনার যে মুহাব্বতের পছন্দের আর কোন বান্দা নাই। সুবহানাল্লাহ। এই জমিনের সবচেয়ে সম্মানিত হচ্ছে ইনি। নবীদের ভিতর সবচেয়ে সম্মান আল্লাহ ইনাকে দিয়েছেন, রাসূলের ভিতর সবচেয়ে সম্মান আল্লাহ ইনাকে দিয়েছে, সবার ভিতর আল্লাহ সবচেয়ে পছন্দই ইনাকে করেছে। ইনি তোমার সামনে হাজির, আর তুমি তাকে পিঠে না নিয়ে লাফালাফি করতেছো। খোদার কসম, জিবরাইল বলে আমি এটা বলতে দেরি, বুরাকের গায়ের থেকে ঘাম বের হয়ে গিয়েছে। জিবরাইল বলে আমি সেটা বলতে দেরি, বুরাকের শরীর থেকে কি বের হলেন? ঘাম বের হয়ে গিয়েছে। এখন বুরাক স্থির হয়ে গেল আমার নবীর জন্য রাহমাতুল লিল আলামিন। সেই বুরাকে সাওয়ার হলেন, সাওয়ার হয়ে এবার পথ চলা শুরু করে দিলেন। কতটুকু গিয়েছে, কিভাবে গিয়েছে জানেননি? হাদিসে পাকের মধ্যে এসেছে বুরাক এমন দ্রুত যান, এমন দ্রুত গতি সম্পন্ন প্রাণী। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ নবী ডাক দিয়ে বলে উম্মত শোনো, বুরাকের গতি হচ্ছে কি রকম জানুনি? চোখের দৃষ্টি যেখানে শেষ, বুরাকের এক কদম সেখানে।
বান্দা চোখ দিয়ে যতটুকু থাকাইতে পারে খসমাইলটা চাইবেন সোজা রাস্তা তো চাইলে যেহেতু সাইড পারন উর্মিককে চাইলে যেহেতু সাইড পারন আর ইয়ের তো চাইলে আসমান দেখি তো ইয়েন যাইতে হদ্দুর লাইব হতে মাত্র 500 বছর লাইব প্রথম আসমান পর্যন্ত যাতে বোরাক এবার এক কদম হইতে জিয়ত মানুষের চোখের দৃষ্টি সে সিংহত এখানে বড় করি ফরন না সেই বোরাককে নিয়ে আল্লাহ নবী মেরাজে গিয়েছে চোখের পলকে চোখের পলকে রাসূল সেখানে মাঝপথে বিরতি দিয়েছেন কদ্দুর গিয়ে দাঁড়িয়ে যায় জিব্রাইল কিরে জিব্রাইল তিয়া গিয়ে গোগা ইয়া রাসূলুল্লাহ ইয়ত্তিও নরতুল্লামন ভরিবাড়ে নামাজ পড়ন ভরিব তায়া ইয়া নবুর নবীর জন্মস্থান আর কদ্দুর গিয়ে আন নবীর জিব্রাইল ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ এর তিয়ত ভরিব এটাও মুগ নবীর গরাসিন আর কদ্দুর গিয়ে তিয়া গিয়ে ইয়া রাসূলুল্লাহ নতুল্লামন ভরিব কেয়া হতে ইয়া নবী হিজরতের পরের স্থান যেটা ওনা থাইবেন যেটা ওনা নবী ইন্তেকাল করিবেন কিয়ামত পর্যন্ত ওনার উম্মত এড়াইব ওনার জিয়ারত করিব ওনার খুশবু লইব বড় করি ফলন আরো বড় করি তুলে আন নবী জাগাইনুদ লাইম্মি সর্বোপরি আল্লাহ নবীর লগিয়ে তো পড়ে বাইতুল মাকদাস হন না হড়ে লগিয়ে দে আজকে আমাদের বড় দুঃখের বিষয় হচ্ছে যে মসজিদ আকসা থেকে আমার নবীর মেরাজ শুরু হয়েছে যে মসজিদ আকসাতে আল্লাহ নবী লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছে লক্ষ হাজার হাজার রাসূলের ইমামতি করেছে আমার নবী সেই মসজিদ আকসা আজকে আমাদের মুসলমানদের হাতের কবজায় নাই কথা বলেন ঠিক কিনা সেই মসজিদ আকসা আজকে আমাদের হাত ছাড়া আজকে আমাদের কিবলা যেটা ছিল প্রথম কিবলা আল্লাহ নবী এই মসজিদ আকসাকে কিবলা বানিয়ে 17.5 মাস তিনি নামাজ আদায় করেছেন কিন্তু আজকে মসজিদ আকসা মুসলমানদের হস্তগত না আজকে মসজিদ আকসায় মুসলমানরা নামাজ পড়তে গেলে তাদেরকে গুলি মারা হচ্ছে ইহুদিরা সেটাকে কবজা করে নিয়েছে দেখেন আমাদের দুর্বলতার কারণে আমাদের অদক্ষতার কারণে আমরা আজকে মুসলমানরা দিন থেকে এমনভাবে খারিজ হয়ে গিয়েছি তীর যেমন ধনুক থেকে মারার লগে লগে সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যায় দূরে চলে যায় সেভ দ্যাট আমরা ঈমান এবং ইসলাম থেকে এইভাবে অনেক দূর অবস্থান করতেছি বিদায় আজকে আমাদের এক একটা সম্পদ আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে মুসলমান এইভাবে যদি চলতে চায় এই যদি পথ চলতে থাকি আমরা আপনারা তাহলে একদিন আল্লাহ নবীর ওই ভবিষ্যৎবাণীটাও সত্য হয়ে যাবে আল্লাহ নবী যে বলেছে মৌলারের হাদিস যে একজন ছোট্ট ছোট্ট পায়ের প্যান্ডুলি বিশিষ্ট আঁকা বাঁকা পাওয়ালা ব্যক্তি তিনি নিজের হাতে খানে কাবাকে ধ্বংস করবেন কিয়ামতের আগে তিনি নিজের হাতে কি করবেন খানে কাবাকে ধ্বংস করবেন বলে কেমনে ধ্বংস করবে জানেন তার হাতে একটা হাতুড়ি থাকবে সে হাতুড়ি দিয়ে তিনি কাবার এক একটা ইট করে এই ইটগুলা এক একটা করে তুলবেন একটার একটা করে ধরে দিচ্ছে একদম তাইলে আজকে যে অবস্থা সেই অবস্থায় যদি আমরা পথ চলি ভবিষ্যতে এমন অবস্থা হবে আমাদের যে আমাদের কারণে খানে কাবা শহীদ করে দিবে একজন হাফসি ব্যক্তি খানে কাবাকে শহীদ করে দিবি ভাইরা আমার এজন্য আমাদের এক হওয়ার দরকার আছে না নাই আমাদের জেগোটার দরকার আছে না নাই কবি ফরুক আহমদ অনেক চেয়েছিল মুসলমানদেরকে জাগাতে কিন্তু পারে নাই শেষমেশ তিনি আজকে কবরে ঘুমিয়ে গিয়েছে তা আমরা যদি এভাবে না জাগি তাহলে বলুন মুসলমানদের কি অবস্থা হচ্ছে দিন দিন পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ইন্ডিয়াতে বাবরি মসজিদ যেটা ছিল সেটা হিন্দুদের রাম মন্দির হয়ে গিয়েছে এখন ঠিক না আজকে আমাদের কারণে গত সপ্তাহে দেখছি আবার আরেকটা ইন্ডিয়ার বড় মসজিদ হিন্দুস্তানের বড় একটা মসজিদ আজকে দেখতেছি সেখানে পূজা করতেছে হিন্দুরা কোথায় আছেন মুসলমান আপনার পাশের দেশ আপনার পার্শ্ববর্তী দেশে অবস্থা মুসলমানদের উপর আমার আপনার কি কোনো মাথা ব্যথা আছে এই ব্যাপারে আমরা তো জানি না আমরা জানি কি জানেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি কি করবে এগুলো আমরা ভালো জানি কিন্তু মুসলমানদের উপর কোথায় কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা আমরা এগুলো জানার পরও না জানার বান্ধরে বসে আছি কেউ যদি জেনে প্রতিবাদ করতে চায় তাহলে তারা মাথা দেওয়ার মতো ব্যক্তির আবার অভাব থাকে না সমাজে বলে ইন্ডিয়াতেই এই নেড়া হইলে আপনি দিল্লি বহুত কি হদ আছে না নাই ওদিকে ইসরায়েল ফিলিস্তিনের 75 বছরের দ্বন্দ্ব সংঘাত চলছে আজকে 50 বছর ধরে মসজিদুল আকসা আমাদের হাতছাড়া যেখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না গুলি করা হচ্ছে ভাইরা আমার আজকে এই দুরবস্থার পিছনে আমি মনে করবো আমি আর আপনি দায়ী আয়দ্দমনে দায়ী দিয়ে লাই কে পৃথিবীর মাঝে ইহুদি আছে মাত্র 50 থেকে 60 কোটি মুসলমান আছে 200 কোটির উপরে তো মুসলমান হলো 1 জনের 60 জনের বাগাত পরে দুঃখ ইহুদি ঠিক না ভাই ঠিক
কিন্তু আজি এই তারা আরারে 60 কোটি অনর পর 200 কোটি মুসলমান আর লড়াই মারে দোপা ঠিক নেবে ঠিক জোরে বলেন না ঠিক কি না একটা সময় এমন ছিল মদিনার বাজার দিয়ে যখন মুসলমানরা আগমন করত প্রবেশ করত যাতায়াত করত ইহুদিরা এই দিক থেকে দেখলে এই রাস্তা দিয়ে যায় নাই মুসলমানদের সামনে দিয়ে যায় নাই ভয়ে আরেক রাস্তা দিয়ে গেছে বয়ে আরেক রাস্তা দিয়ে রুট পরিবর্তন করে আরেক রাস্তা দিয়ে গেছে কিন্তু আজকে মুসলমানদেরকে ইহুদিরা দেখলে রুট পরিবর্তন করা তো দূরের কথা সামনাসামনি না শুধু মুসলমানদের পায়ের উপর পা দিয়ে তারপর তারা যাচ্ছে ঠিক কিনা এগুলার পিছনে আমি আর আপনি দায় আল্লাহ আমাদেরকে এক হবার তৌফিক দান করুন আমিন আরো জোরে বলেন তো মুহাব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি ভাইরা আমার সেই মসজিদ আকসাতে জিবরাইল আমার নবীকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরই রাসূলুল্লাহকে বলেন নবী আপনি বোরাক থেকে নামুন লক্ষ লক্ষ নবীরা আপনার জন্য ইন্তজার করছে রাসূলুল্লাহ বোরাক থেকে নেমে গেলেন দুইটা বর্ণনা জিবরাইল আমিন সেই মুহূর্তে আল্লাহ নবীর বোরাকের লাগামটা রশিটা ওই জায়গার মধ্যে সেটআপ করে দিলেন ওই জায়গার মধ্যে বেঁধে দিলেন যেই জায়গার মধ্যে লক্ষ লক্ষ নবীদের সওয়ারির বাহন বাঁধা হতো জোরে বলেন সুবহানাল্লাহ আরেক বর্ণনা বলে জিবরাইল সেখানে গিয়ে একটা পাথরে ছিদ্র করলেন কি করলেন একখান পাথর ছিদ্র গুজি পরে মসজিদ আকসাদ যায় এই ছিদ্র বেরলই আর নবীর বোরাক রশিগান বাঁধি দিও বা কেন বড় করি হলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ নবীর হাত ধরলেন হাত ধরে মসজিদ আকসার ভিতর প্রবেশ করলেন এখন এখান থেকে আরেকটা মাসআলা সেটা কি বলে আমাদের আপনাদের নবী রাহমাতাল লিল আলামিন যখন মসজিদ আকসায় কদম দিলেন রাসূলুল্লাহর আগমন কাজ করতে পেরে আমার নবীকে দেখে লক্ষ লক্ষ নবীরা সেদিন মসজিদে আকসাতে দাঁড়িয়ে আমার নবীর জন্য কিয়াম করেছে সুবহানাল্লাহ কি করেছে আমার নবীর সম্মানার্থে দাঁড়িয়ে গিয়েছে কিয়াম করেছে এখন আপনারা বলুন আমরা নবীর জন্য দাঁড়াই কি দাঁড়ায় না মিলাদ কি আমরা করি কি করি না এখন আমরা যখন মিলাদে আমার নবীকে সালাম দিতে দাঁড়ায় যাই তখন আমাদের কিছু ভাই আছে না বুঝে বিদাত করে চিল্লাফাল্লা করে আসে না নাই বলেন আসে না নাই আমি বলবো নবীর জন্য দাঁড়ানোটা এটা অসম্মানের কিছু না এটা আমার নবীর সম্মানার্থে দাঁড়ানোটা অন্যান্য নবীদের সুন্নাত ঠিক কি না এটা হাদিসে মেরাজ করলে স্পষ্ট হয়ে যাবে আমার নবীর জন্য দাঁড়ানোটা অন্যান্য নবীদের সুন্নাত আর এখান থেকে আরেকটা মাসালা সেটা হচ্ছে ইমাম সাহেব আমাদের দেশে আছে না নাই ইমাম সাহেব যখন মসজিদে আগমন করবে তার সম্মানার্থে মুসল্লি যারা মসজিদের ভিতরে আছে তারা দাঁড়িয়ে যাবে কারণ ইমামের সম্মানার্থে দাঁড়ানোটা নবীদের সুন্নাত ভাইরা আমার রাহমাতাল লিল আলামিন আমার সেই মসজিদুল আকসার ভিতর যখন কদম দিলেন লক্ষ লক্ষ নবীরা যখন দাঁড়িয়ে গেল জিবরাইল আমিন আমার নবীর হাত ধরে সেদিন আমার নবীর হাত ধরে একেবারে ইমামতের মুসল্লা পর্যন্ত নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর দাঁত খাড়া করাই দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আজকে আপনাকে এনেছে এখানে এবং লক্ষ লক্ষ নবী রাসূলদেরকে এনেছে এখানে শুধুমাত্র আপনার পিছনে তাদেরকে মুক্তাদি বানানোর জন্য আপনাকে ইমাম বানানোর জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি 2 রাকাত নামাজ পড়াই দেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলে আমি নিয়ত করে 2 রাকাত নফল নামাজ পড়ালাম লক্ষ লক্ষ নবীর আমি নবীর পিছনে ইক্তেদা করেছে আমাকে ইমাম বানিয়েছে আমি তাদের ইমাম হয়েছি তারা আমার পিছনে মুক্তাদি হয়েছে আমার পিছনে ইক্তেদা করে 2 রাকাত নামাজ পড়েছে এখান থেকে আরেকটা মাসআলা আমাদের দেশে একটা দল আছে যারা বলে নফল নামাজ জামাতে পড়াচ্ছে একাকী পড়া উত্তম আমি বলি একাকী পড়া উত্তম ঠিক আছে কিন্তু এক দল আছে আবার তারা ফতোয়া দেয় বলে না নফল নামাজ কোনো অবস্থাতেই জামাতে পড়া যাবে না তাহলে নফল নামাজ যদি কোনো অবস্থাতে জামাতে পড়া জায়েজ না হয় তাহলে বলুন আল্লাহর নবী মেরাজের রাতের সময় যখন উর্দু আকাশে গিয়েছেন মসজিদুল আকসা থেকে যাত্রা শুরু হয়েছে আসমানের দিকেরটা তো সেই আকসা থেকে নবী যে নামাজটা পড়েছে অন্য নবীদেরকে নিয়ে তখন তো নামাজ ফরজ হয় নাই যৌনার পরে নামাজ লই আইব তো যাইবর আগে দিয়ে জিবে হুজ্জু নামাজ ইবে তো নফল নামাজ আছে তো জামাতে পড়ন যদি নফল নামাজ জায়েজ নইলে আর নবী পড়তো না হতা হন না হইতো না
ফরাইতো না, নফরাইতো। ইয়াল্লাহ বোঝা যাতে নফল নামাজ জামাতে পড়ান জায়েজ আছে, তবে নফল নামাজ জামাতের চেয়ে একাকী পড়া উত্তম। একাকী পড়া উত্তম, যত গোপনে পড়তে পারবেন ততই উত্তম। রাসূল তো সুন্নতটাও হুজরাত থেকে পড়া আসতো, আমার নবী সুন্নতটাও হুজরা মুবারক থেকে পড়ে ফরজ পড়ানোর জন্য আসতো কোথায়? মসজিদে নববীতে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এই জন্য এটা বলা যাবে না যে নফল নামাজ জামাতে পড়া জায়েজ না, এটা বলা যাবে। জায়েজ যদি না হতো তাহলে নবী পড়াইতেন না, জায়েজ আছে বিদায় আমার নবী পড়িয়েছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলে ভাইরা আমার, নবীজি আমার এবার লক্ষ লক্ষ নবীদের সাথে মুসাফা করলেন, মুআনাকা করলেন, মুশাহাদা করলেন, কাঁধে কাঁধ মিলাইলেন, হাতে হাত মিলাইলেন। এবার প্রত্যেক নবীর দিনকে সত্যায়ন করার জন্য লামকানের দিকে যাত্রা শুরু করলেন। আমার নবী প্রত্যেক নবীর থেকে দোয়া নিলেন, তাদের জন্য দোয়া করলেন, বিদায় নিলেন, বিদায় দিলেন। দেওয়ার পর এবার আল্লাহ নবী একটা পাথরের ওপর কদম দিয়ে বুরাকের উপর সওয়ার হয়ে আল্লাহ নবী আসমানের দিকে যাত্রা শুরু করে দিলেন। নবী যখন বলছে বরাক চলো পরের দিকে, বরাক যখন যাত্রা শুরু করে দিয়েছে, ওই সময় দেখা যায় আমার নবীর পেছন পিছন একটা পাথর তিনি অপর দিক দিয়ে যাত্রা শুরু করে দিয়েছে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, এ পাথর তুমি থামিয়ে যাও। পাথর থামাইলো। পাথরকে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, পাথর তুমি কোথায় যাও? বলে আল্লাহকে দেখতে যাচ্ছি আপনার সঙ্গে সঙ্গে। খোদার সাহেব ও মারে কেন সম্ভব? যেটা মুসা সাইদ না পারে তুমি পাথর সাহেব পাথর তোমার উদ্দিন কদম দিয়ে দে, তোমার তো স্বাভাবিকভাবে শক্তি সঞ্চার হয়ে দিয়ে দিই। তুই মরা পাথর জিন্দগি উই দেরি আইনবীর কদম করি, কিন্তু তুমি তো খোদার সাহেবের মতো দূর এবিলিটি অর্জন করি ন পার। তুমি একখান খাম করো আইনবী কই দে, তুমি যে দূর দূরত্বে এটা হোক। খোদা কি কসম, পাথরটা এখন ওই অবস্থায় দাঁড়িয়ে আছে। মহাশূন্য এবার নিষেধ দেখো না, ট্যাসম্যাশ নাই। হাওয়া মাঝে এর দূরত্বে দেখি দে, বাতাসে নলরে ন সরে এর দূরত্বে দেখি। আচ্ছা হন এত না আর কার মাসালা ফাতর আন নবীর উম্মত নয়, আর নবীর উম্মত দে ফাতর মোকাল্লেফ বিশ্বরা নয়, আর মোকাল্লেফ বিশ্বরা। ফাতর উদ্দি শরীরের হুকুম হাকাম নাই, আর উদ্দি আছে। রসুলের কথা মানিব নির্দেশ আল্লাহ আর দিয়ে দে, বিধান আর উদ্দি এসে দে। কোরআন আর আল্লাহ, সুন্নাহ আর আল্লাহ, নবী আর আল্লাহ, ইমান ইসলাম আর আল্লাহ, ফাতর আল্লাহ নৌ। তখন ফাতরের যদি নবী একখান ডাক দেওয়ানোর পরে, পাথর যদি নবীর ডাকটা মানতে গিয়ে যদি আজকে ১,৫০০ বছর হয়ে গিয়েছে এখনো শুনে দাঁড়িয়ে আছে, তো পাথর যদি নবীর একটা নির্দেশ মানতে গিয়ে ১,৫০০ বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে আল্লাহ নবী যে আমাকে আপনাকে শত শত নির্দেশ দৈনন্দিন দিয়েছে, ডেলি ৭০,০০০, ডেলি শত শত, ডেলি হাজার হাজার আমাদেরকে যে আল্লাহ নবী নির্দেশ দিয়েছে, বলুন আমরা কয়টা নির্দেশ মানতেছি? আর হওয়ার নির্দেশ মানি তারি, অথচ পাথরকে আল্লাহ নবী একটা নির্দেশ দিয়েছে, পাথর তুমি দাঁড়িয়ে যাও। পাথর ১,৫০০ বছর পর্যন্ত এখনো দাঁড়িয়ে আছে। কিন্তু আল্লাহর হাবিব আমাদেরকে নির্দেশ দিয়েছে শত শত হাজার হাজার, সেই নির্দেশকে আমরা পালন করতেছি, মানতেছি? বলেন না মানি নোয়া না মানি। তুই আর ফাতরিবে তোরা অদময় নজা গইনি হতা হল না। তো ফাতর তুই নবীর নির্দেশ মানিলে লাভ কি? হতা নবীর নির্দেশ ফাতরে বানিয়ে দে, ফাতরের আলোচনা আছে দুনিয়া দুনিয়া, ঠিক নেবে ঠিক। তো নবীর নির্দেশ যদি আর আমার ইচ্ছে আর কত দুনিয়া দুনিয়া মনে নইব। আচ্ছা আজ জিবে আজার উরুস আজ আমরা করতে লাগবেন হযরত শাহ সুফি মকবুল ফকির রহমাতুল্লাহ আলাইহি। ইবে দুনিয়াতে বিদায় লিয়ে ৬ বছর আগে হন না, ৬ বছর হইব কি এত না করে সংখ্যা জানানো দেখ দিই। তার মানে ৬ বছরের উদ্দি অনারা নাও দেখো দেখো না, হ্যাঁ জিন্দগি দিবে রে। আয় হায় হায় হায়, তাহলে এবার হিসেব করুন আর বাজের বয়স কত চলে বাবা, বয়স ৬৩। বাজে কত দেয় দাদা হলো ন দেখে, তার মানে দাদা পর্যন্ত যায় ৩টি, আবার ৮ বছর আছে, ১২০ বছর কত গিয়ে। তার মানে ধরুন ১০০ বছর আগে, ১০০ বছর আগে মাসকালির খানখানা বাদর পূর্ব ডুংরা জমিনে তাই খেদমত গরিব দেনি, ঠিক নেবে ঠিক, হ্যাঁ কি নেই। কিন্তু আজ ১০০ বছর গিয়ে দিন কালার ফরিবের নাম থাকি যদি আর বাজারে ফুসাল লই অনর আব্বার নাম কি, আব্বার নাম বুঝ পারিব, দাদার নাম কি, দাদার নাম বুঝ পারিব, দাদার বাপর নাম কি বলি আয়ে নজানিম ইব নজানিব, আর বাজিও জানতো না অনরও জানতেন না, ঠিক নেবে ঠিক। সর্বোচ্চ আর দাদা পর্যন্ত, সর্বোচ্চ আর হতো দাদা পর্যন্ত। কিন্তু ইবি আজ এত ১০০ বছর আগে দুনিয়া তাই বিদায় লগি, অথচ আর দাদা মারা গিয়ে ২০১৩ সালত। আর দাদার বাপ বেশি কি আর ৩০ বছর আগে মারা গিয়ে
আজ 30 বছর আগে আনতে তার বাপ ফোন আছে রিয়ান ন জানি কিন্তু আজ 150 বছর কি ঈদে মকবুল ফকিরের নাম তা কি দুনিয়া তো বা তাজকেরা চলে না চলের আলোচনা চলে না চলের স্মরণ চলে না চলের এবার জিকির চলে না চলের এ মানুষের অন্তর আছে না নাই আছে তো খোদা জিয়ে নবীরে মানিক থারগিরে একমাত্র এবার নাম 100 বছর পর হতো আগে অনুরূপ ভাবে ফাতর নবীরে মানিক থারগিয়ে দেয় নবীর একান অর্ডার মানিয়ে দেয় 1000 বছর গিয়ে দাদি ফাতর আলোচনা চলে মসজিদ আকসার পাশে ফাতরি বাইজু কি দেখো মহাশূন্য নবীর নির্দেশ যদি আরো মানিত ফেললি আর দুনিয়া তোর একদিন যাইলে আর নামিয়ে থাই যাবে দুনিয়া বড় করি ফরন সুবহানাল্লাহ আল্লাহ আর আন নবীর অন্তর ধারণ করি তৌফিক দান করুক মা আতাকুমুর রাসূলু ফাখযুহু ওয়া মান হাকান হুফান্তাহু নবী যা দিয়েছেন তা মানার তৌফিক দান করুক নবী যা নিষেধ করেছেন তা বর্জন করার তৌফিক দান করুন আমিন পড়েন তো মুহাব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাইরা আমার এবার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে এবার আমি চলে গেলাম প্রথম আসমানে যাওয়ার পরে আমার খাদেম জিবরাইল তিনি দরজার মধ্যে কোরাঘাত করলেন দরজার মধ্যে কোরাঘাত করতে দেরি এরকম যখন নক করলেন ভেতর থেকে প্রথম আসমানের দারোয়ান বলে দিলেন কে জিবরাইল বলে আমি জিবরাইল আপনার সঙ্গে কে বলে তিনি রাহমাতুল লিল আলামিন বলে তাকে কি আজকে রাতে দাওয়াত করা হয়েছে বলে হ্যাঁ তাকেই দাওয়াত করা হয়েছে এবার আমার নবীর জন্য তারা দরজা মুবারক খুলে দিলেন 70,000 নূরের ফেরেশতা আমার নবীকে ইস্তিকবাল জানাইলেন জিবরাইল আমার নবীকে প্রথম আসমানটা ঘুরায় ঘুরায় দেখালেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে আমি যখন প্রথম আসমানের মধ্যে গেলাম প্রথম আসমানে যাওয়ার পরে আমি দেখতে পাইলাম সেখানে আদম সফিউল্লাহ আছেন কে আছেন আদম নবীর সাথে আমার নবীর দেখা হয়েছে কথা হয়েছে মোলাকাত হয়েছে মুসাফা হয়েছে আবার মুআনাকা হয়েছে এবার আসুন আদম সহ আমার নবীকে প্রথম আসমানটা ঘুরায় ঘুরায় দেখাইলেন এখান থেকে আরেকটা মাসআলা হচ্ছে নবীরা জিন্দা নবীরা কি কিন্তু আমাদের দেশে এক দলের আকীদা আমি কোন দল নাম বলবো না যেই দলের আকীদা সেই দলকে আপনারা ধরে নিবেন তাদের আকীদা হচ্ছে আমার নবী হায়াতুন নবী নয় তাদের হত জঘন্য আকীদা জানেন তারা বলছে নবী মরনে কি বাদ মাটি সে মিলকর ফানা হুয়া আমার নবী নাকি ইন্তেকাল করে মাটির সাথে মিশে গেছে নাউজুবিল্লাহ তাদের অনেক আকাবের তো এটাই বলে দিয়েছে বলে যে কবরে মুহাম্মদ আছে মুহাম্মদের চেয়ে আমার লাঠির ক্ষমতা বেশি নাউজুবিল্লাহ জোরে বলেন তাইলে যেই বান্দারা এত জঘন্য কথা বলতে পারে এদেরকে যে যাই বলুক আমি বলবো এরা আমার দৃষ্টিতে এখনো ওয়াফাদারের তালিকায় তাদের নাম উঠাইতে পারে নাই কথা বলেন ঠিক কিনা কারণ ওয়াফাদার কখনো এই কথা বলতে পারে না অকৃতজ্ঞরাই বলতে পারে অকৃতজ্ঞরা কি বলতে ওয়াফাদারের দ্বারা এই কথা বলা সম্ভব না এগুলো আবু জেহেল লাহাবের দ্বারা বলা সম্ভব সিদ্দিক আকবরের গোলামদের দ্বারা এগুলা বলা সম্ভব আল্লাহ বুঝার তৌফিক দান করুন তা আপনারা বলুন আমার নবী তো দূরের কথা আমার নবী তো দূরের কথা রাসূল বলছে ইন্নাল হায় 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 ওদিকে আমি যাচ্ছি না রাসূল হাদিসে মুবারকের মধ্যে ইলান আমাদেরকে দিয়েছে এভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির উপর হারাম করে দিয়েছে হে মাটি নবীরা ইন্তেকালের পর তোমার ভেতরে আসবে তো তুমি মাটি নবীদের জিসিমকে ভক্ষণ করতে পারবে না আমি আল্লাহ তোমাকে হারাম করে দিলাম যে তোমার ভিতরে যখন নবীরা আসবে তুমি মাটি নবীদের জিসিম মুবারক ভক্ষণ করতে পারবে না একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন যে প্রত্যেক নবীরা কবরে জিন্দা প্রত্যেক নবীরা কবরে জিন্দা তারা কবরে রিজিক খায় নামাজ পড়ে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে এবার আসুন যার দরুন আদম সফিউল্লাহকে আমার নবী প্রথম আসমানে দেখলেন বাইরে আমার আবার দ্বিতীয় আসমানে গেলেন করাঘাত করলেন দরজায় সেইম ভাবে বলা হয়েছে কে জিবরাইল বলে আমি জিবরাইল আপনার সঙ্গে কে বলে তিনি রাহমাতুল লিল আলামিন বলে তাকে কি দাওয়াত করা হয়েছে বলে হ্যাঁ তারে দাওয়াত করা হয়েছে এরপর খুলে দিলেন ইস্তিকবাল জানাইলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে আমি সেই দ্বিতীয় আসমানে গেলাম আমি সেখানে
হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত করলাম, দিদার করলাম, দেখা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় আসমানে গেলেন, জানতে চাইলো দারওয়ান কে? জিবরাইল বলে আমি জিবরাইল। আপনার সঙ্গে কে? বলে রাহমাতুল লিল আলামিন। বলে আজকে কি তারে দাওয়াত করা হয়েছে? বলে হ্যাঁ। ঠিক আছে, দরজা খুলে দিলেন। 70,000 আবার নূরের ফেরেশতা ইস্তেকবাল জানালেন, মারহাবান আহলান সাহলান তাইয়িবান মুবারাকান জানালেন। এরপরে রাসূল বলে সেখানে আমি গিয়ে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেক বর্ণনার মধ্যে আসে সেখানে গিয়ে আমি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দিদার করেছি। সুবহানাল্লাহ। এরপর চতুর্থ আসমানে গেলেন, সেইম ভাবে জানতে চাওয়া হলো কে? জিবরাইল উত্তর দিলেন আমি জিবরাইল। জিজ্ঞেস করলেন আপনার সাথে কে? বলে রাহমাতুল লিল আলামিন। বলে তাকে কি দাওয়াত করা হয়েছে? বলে হ্যাঁ। রাসূল বলে এরপর দরজা খুলে দিল, ইস্তেকবাল জানালো। সেই চতুর্থ আসমানে আমি হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দিদার করলাম। পঞ্চম আসমানে গেলাম, হযরত হারুন আলাইহিস সালামকে দেখলাম। ষষ্ঠ আসমানে গেলাম, মূসা কালিমুল্লাহর সাথে দিদার করলাম। সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিম ও ইসমাইল নবীর সাথে মোলাকাত করলাম। এবার সপ্তম আসমানের পর একটা ওয়াকিয়া। রাসূল বলে জিবরাইল আমাকে আপ্যায়ন করতেছে। জিবরাইল আমাকে কি করতেছে? কারণ সিদরাতুল মুনতাহা মানে এটা জিবরাইলের ঘর, এটা খার ঘর। আর সেই সিদরাতুল মুনতাহাতে ফেরেশতারা, এটা তাদের জন্য লাস্ট বর্ডার। সেখান থেকে আর উপরে যাওয়ার ক্ষমতা তাদের নাই, তাদের সর্দারেরও নাই। তো জিবরাইল আমাকে আপ্যায়ন করতেছে। দুইটা গ্লাস দিলেন, এক গ্লাসে মদ আর এক গ্লাসে দুধ। আমি দুধের পেয়ালা গ্রহণ করলাম, মদটা রিজেক্ট করলাম। জিবরাইল বলে আজকে আপনি দুধ গ্রহণ করে আপনার উম্মতকে দ্বীনে ফিতরত তথা ইসলাম উপহার দিয়েছেন এবং উম্মতকে শরাবি হওয়া, মাতাল হওয়ার থেকে আপনি হেফাজত করেছেন। কারণ দুধটা হচ্ছে দ্বীন আর মদটা হচ্ছে যে বেদ্বীন। এটা দ্বীনি ফিতরত ইসলাম। এই জন্য হাদিসে পাক আসছে কেউ যদি স্বপ্নে দেখে রাতের করে দিবে, আল্লাহ তাকে অসংখ্য ইলমের মালিক বানাবে। কেউ যদি স্বপ্নে দেখে সেই দুধ পান করতেছে, কারণ দুধ এটা হচ্ছে দ্বীনি ফিতরত ইসলাম। সুবহানাল্লাহ পড়বেন না? বাইরে আমার এরপরে জিবরাইল আমার নবীকে একেবারে লাস্ট বিদায় দিলেন। রাসূল আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। নবী আমার চলে গেলেন। রাসূল জান্নাত জাহান্নাম সবগুলা দেখলেন। জিবরাইলকে নিয়ে দেখে আবার উড়াল দিলেন। সিদরা পার হওয়ার পর আর কিছু কেউ জানে না রাসূল কোথায় গিয়েছেন, জিবরাইলও জানে না সেখানের উপর আর কি আছে। রাসূল বলে আমি গেলাম, যাওয়ার পরে লামকানে গিয়ে আমি শুনতে পাইলাম কে যেন গায়েব থেকে আমাকে বলছে কিফিয়া মুহাম্মদ ফাইন রাব্বাকা সালাতা। ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ান, ইয়া রাসূলুল্লাহ আপনি থামুন, আপনার যাত্রা এখানে স্থির করুন, কারণ আপনার রব আপনার উপর সালাত আদা করছে। আপনার প্রভু আপনার উপর কি করছে? সালাত। সালাত মানে দরুদ। আমার নবীর ক্ষেত্রে আল্লাহ আমার নবীর উপর দরুদ পড়ছে। কি পড়ছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এখানে সালাত মানে হচ্ছে দরুদ। সালাত মানে কি? কারণ সালাতকে যখন নবীর দিকে নিসবত করবেন তখন এটার ফায়দা, এটার অর্থ হবে দরুদ। কিন্তু আল্লাহর দিকে হলে প্রার্থনা। কথা বলেন, আল্লাহর দিকে হলে প্রার্থনা। এখন বলা হয়েছে কিফিয়া মুহাম্মদ, রাসূল আপনি দাঁড়ান, আপনার রব আপনার উপর সালাত আদা করছে, মানে আপনার উপর দরুদ সালাম পড়তেছে। এরপরে আল্লাহ আমার নবীকে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়ার পর কি দিলেন? সালাম দিলেন। সালাম যখন দিলেন, এজন্য আমরাও প্রথমেই দরুদ পড়ি পরে সালাম দিই। প্রথমে পড়ি আসসালাতু, প্রথমে কি? আসসালাতু, এরপরে ওয়াসসালাম। প্রথমে দরুদ, এরপর সালাম, এরপর পড়ি আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আপনার উপর দরুদ, এরপর সালাম। কোরআনও বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, আগে দরুদ, ওয়াসাল্লিমু পরে সালাম। সল্লু প্রথমে কি? দরুদ। কার উপর? আলাইহি, আমার নবীর উপর। ওয়াসাল্লিমের পর সালাম, কার উপর? আমার নবীর উপর। তো কেমন সালাম? বলে তাসলিমা, সালামের মতো সালাম। যেই সালামে সম্মান আছে, যেই সালাম অন্তর থেকে করা হয়, এজন্য আগে দরুদ পড়ে কি? সালাম। আসুন ভাইরা আমার, আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমাদের জন্য তাশাহুদ হয়ে গিয়েছে। তাশাহুদে নামাজের বৈঠক আমরা আল্লাহ প্রদত্ত যেই সালাম, সেই সালামটা নবীরে দেই কি দেই না? জোরে বলুন, দেই কি দেই না? এখন আল্লাহ আমার নবীকে সালাম দিয়েছি,
আল্লাহ যদি কাউরে সালাম দেই, মাসলা হচ্ছে আল্লাহ যদি কাউরে সালাম দেই, সালামের উত্তর দেয়া যাবে না, আর আল্লাহরে সালামও দেয়া যাবে না। আল্লাহ যদি বাই চান্স কাউরে সালামও দিয়ে দেয়, তাহলে সেই সালামের উত্তর দেওয়া যাবে না। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহ যখন লামকানে আমারে সালাম দিল, আমি কি করলাম? সেই লামকানে দাঁড়িয়ে আমি সেখান থেকে আমার উম্মতকে একটা সালাম দিয়েছি, বলেছি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমাদেরটা যদি লামকানে গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে সালাম দিতে পারে, সেই নবীকে কি আমরা সালাম দিতে পারবো না? হাদিসে পাক আসছে, হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের পাশে একটা কুরসি আল্লাহ রাখবেন, সেটার নাম মাকামে মাহমুদ। নাম কি? মাকামে মাহমুদ। আল্লাহ নবীকে যখন আল্লাহ দিয়ে দিবেন, অথচ লক্ষ লক্ষ নবীরা চাইবে সেই মাকামে মাহমুদ আমরা যদি বসতে পারতাম। আদম চাইবে, নূহ চাইবে, ঈসা চাইবে, মুসা চাইবে, ইব্রাহিম চাইবে, সবাই চাইবে, কিন্তু সেটা আল্লাহ দিবেন আমার নবীকে। নবী সেই মাকামে মাহমুদ পাওয়ার পরেও তিনি দাঁড়িয়ে থাকবেন, একদিন না, দুদিন না, 3 দিন না, 4 দিন না, হাজার হাজার বছর। তাও সেই কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। সেই কিয়ামতের হাজার হাজার বছর আল্লাহর হাবিব দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ ডাক দিবেন, আল্লাহ ইলান দিবেন, ইয়া রাসূলুল্লাহ, মাকামে মাহমুদকে সবাই পাইতে চায়, সবাই পাইতে চেয়েছে, কাউরে দেয় নাই, আপনি রাসূলকে দিয়েছি, আজকে আপনি বসছেন না কেন? রাসূল আপনি বসুন না। আল্লাহ আমি ততক্ষণ বসবো না যতক্ষণ তুমি আমার সব উম্মতকে মাফ করে দিবা না। নবী আমাদেরটা যদি মাকামে মাহমুদ পাওয়ার পরও না বসে যদি কিয়াম করতে পারে, হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে সেই নবীর জন্য আজকে আমরা 5 মিনিট 10 মিনিট দাঁড়াইলে কিয়াম করলে আমাদের দেশে একদলের মাথা খারাপ হয়ে যায়, বলে বই কি নবীর সালাম দেওয়া যায় না? নবী যদি উম্মতের জন্য দাঁড়াইতে পারে, তাহলে উম্মত কি নবীর জন্য দাঁড়াইতে পারবে না? বলেন না, বলেন না, বলেন না। অথচ কোথায় নবী, কোথায় উম্মত? উম্মত তাকে বলে যিনি নবীকে মানে। আজকে মুসলমান আমরা মাকানে দাঁড়িয়ে নবীকে ভুলে গেলাম, আর আমার নবী লামকানে গিয়ে উম্মতকে ভুলে নাই, উম্মতকে ভুলে নাই। আফসোস দুনিয়াবাসীর জন্য। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুস্তাফা উম্মতকে একটা সালাম দিলেন। উম্মতের কাদেরকে দিয়েছে সালামটা জানেন? সালেহীন যারা আছে তারা। সালেহীন কারা জানেন? সালেহীন হচ্ছে আল্লাহর ওয়ালিরা। আজকে শাহ সুফি মকবুল ফকির রহমাতুল্লাহ আলাইহির উরুস আমরা তারা করছি। ইনি ওই ব্যক্তি যিনি লাইলাতুল আসরাতে, লাইলাতুল মেরাজে, লাইলাতুল ইরাজে মুস্তাফার সালাম পেয়েছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেদিন রাতে মুস্তাফার সালামের ভাগীদার কারা কারা জানেন? কিয়ামত পর্যন্ত যত আনে ওয়ালা উম্মতের ভিতর সালেহ যারা থাকবে তারা। কিন্তু আজকে আমাদের সন্তানরা সালেহ হচ্ছে না কেন? কারণ আমাদের দ্বারা দায় আমরা এখান থেকে, আমি আর সামনে যাব না, এন্ড করে দেব ইনশাআল্লাহ। এখান থেকে একটা মাসলা, একটা শিক্ষা আমি আপনাদেরকে দিয়ে ইনশাআল্লাহ শেষ করব। সেটা হচ্ছে রাসূল উম্মতের যে সালেহীনদেরকে লাইলাতুল মেরাজ থেকে সালাম দিয়েছে, সেই সালেহীন সন্তান আজকে সমাজে জন্ম নিচ্ছে না। কারণ আমি, আপনি, আপনার, আমার কারণে। কিরম জানেন? বলে আজকে আমরা যারা বাবা আছি, মা আছি, আমরা দোয়া করতেছি না আমাদের সন্তানদেরকে সালেহ হওয়ার জন্য, অথচ নবীরা দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সালেহ সন্তান দান করুন। নবীরা দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন। কিন্তু আজকে আমাদের সন্তান দুনিয়াতে আসার আগে আগে মারা তো টিভি সিরিয়াল দেখতে দেখতে 9 মাস কাটা দিছে, আর বাবা আছে যে ঘুষ খার, এই ঘুষ খাত 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 আছে, পেট মোটা করাত আছে, যে দুর্নীতিবাজি দুর্নীতি করাত আছে, যে হামাত আছে, তো কোনো অনুশোচনা বা ইতস্ততাই আর নাই। ভাইরা আমার, যার দরুন আমাদের সন্তানদেরকে আমরা দুনিয়াতে আসার আগে আল্লাহ দরবারে ফরিয়াদ করি নাই, বিধায় আমাদের সন্তানগুলো আজকে সালেহ হচ্ছে না। হাদিসে পাক আসছে, যদি কোনো সন্তান জাহান্নামে হয়ে দুনিয়াতে আসতে লাগলো, সে মায়ের পেটে অবস্থান করছে, আল্লাহ তার জন্য পূর্ব ফায়সালা দিয়ে দিয়েছে, এই সন্তানটা দুনিয়াতে গিয়ে জাহান্নামে হবে, সে বদকার হবে, সে গুনাহগার হবে, তার গুনাহ তাকে জাহান্নামে নিবে। বদকার হিসেবে আল্লাহ সেট আপ করে দিয়েছে। কারণ এগুলো তো মিশকাতুল মাসাবির হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী তো বলে দিয়েছেন আমাদেরকে যে আল্লাহ আদমকে বানিয়ে আদমের ডান পিঠে হাত দিলেন, আল্লাহ হাত বোলাতে দেরি কিছু সন্তান বের হয়ে গেল। আল্লাহ বলে আদম সফিউল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এরা কারা? রহমান ডাক দিয়ে বলে এগুলা তোমার সন্তান।
আল্লাহ এদের পরিচয়, এরা জাহান্নামী। এরা কি? জাহান্নামী। কারণ কি? কারণ তারা জাহান্নামে যাওয়া, তারা জান্নাতি। তারা জান্নাতি। ডান পিঠে হাত দিয়ে যে সন্তানগুলা বের হয়েছে, আল্লাহ বলে এরা তোমার সন্তান, এদের পরিচয় এরা জান্নাতি। এরা জান্নাতে যাওয়ার আমলগুলা করবে। বাম পিঠে হাত দিলেন রহমান আদম সফিউল্লাহ, কিছু সন্তান বের হলো। আদম সফিউল্লাহ বলল আল্লাহ এরা কারা? আল্লাহ বলে এরা জাহান্নামী, এরা তোমার সন্তান। তা আল্লাহ এরা কেন জাহান্নামে যাবে? কারণ এরা জাহান্নামে যাওয়ার মতো আমল করবে, আল্লাহ বলেছে। তা আমরা কি জান্নাতি কে জাহান্নামী, এগুলো তো পূর্ব নির্ধারিত হয়ে গিয়েছে। এরপর হাদিস মুবারাকার মধ্যে আল্লাহ নবী ইরশাদ করছেন, কোন মা যদি তার সন্তানকে পেটের মধ্যে নেয়া অবস্থায়, আল্লাহ যদি তার জন্য জাহান্নাম পূর্ব নির্ধারিত করে দিয়েছে, কিন্তু মায়ের পেটে থাকা অবস্থায় মা যদি একটা বার কোরআন খতম করতে পারে, মায়ের একটা খতমের সদকায় তার সন্তানের লিস্টিটা আল্লাহ জাহান্নামী থেকে কেটে জান্নাতীদের মুক্ত করে দিবে। জান্নাতীদের লিস্টিভুক্ত করে দিবে। আমাদের মারা কিন্তু আজকে এটার ভিতর নাই। এরা দীর্ঘ 9 মাস তো ফ্রি টাইম পায়। তো 9 মাস ফ্রি টাইমে এরা কিরণমালা হইতে শুরু করে ইন্ডিয়ার যত চ্যানেল আছে এগুলো আস্তে আস্তে বিচারি দেখে। বিদেশেওয়ালার বউ জামের কাছে একটা আবদার করো, ওই একটা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে দাও, নাহলে একটা টিভি, দুইটার কোনো একটা। তো 9 মাস সিরিয়াল চাইছে, জীবন শেষ। অথবা অনেক মা আছে 9 মাস মোবাইল টিভি। কেয়া ডাক্তার হয়ে এখন তো ডাক্তার তো হয়ে দেখো এবারে বারে কাজ করার নদীবে ইতারও একদম সরকারি ছুটি পাই ফেলাই 9 মাস অবসর গিয়ে ওরই বারে হাম করার নদী তোরা মোবাইল টিপাতে আছে, মোবাইল ইউতে আছে। তো ফুয়াবে ফেটার ভিতরে তো মোবাইল আওয়াজ উনের উনের তাহলে মোবাইল ভিতরে পরিচিত হয়ে যার কেয়া ফুয়া সাইন্টিফিক ব্যাক করে দে মার ফেরত তাহা অবস্থাত ইতে বাপর আওয়াজও বুঝে, মার আওয়াজও বুঝে, বুঝে ন বুঝে হতাখন্না বুঝে ন বুঝে। তো দুনিয়া তাই এনার পরে বছর 51 ইতে তো মোবাইলের আওয়াজে ভিতরে পরিচিত গিয়ে একটা খাদা একটা মোবাইল সারি দিলে মত তরিতে একদম ঠান্ডা হয়ে যাবে। হতেইবে তো হইবে যে মার ফাড়ে তো তাই নিলেন, ঠিক নেবে ঠিক মা তো না, ঠিক নেবে ঠিক। আর আমাদের দেশে এই 3 বছর তো ধরে দেয় মোবাইল একদম দিনটা 24 ঘন্টা ছোট ছোট বাচ্চারা মোবাইল টিপি করে। আমাদের সমাজে আসে না নাই? বলে না আসে না নাই? আমাদের কারণে। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে হেফাজত করুন, আমিন। আমরা যেন দোয়া করতে পারি রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।